তিনি ভবিষ্যৎবাণী করেছেন এই প্রেক্ষাপটে বাংলাদেশে এমন একটা সময় আসবে, ওরা পলাবে তো পলাবে, পালাবার ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে। আমার কথা না সাইদি সাহেবের কথা। বলেন আমার ভাইয়েরা, আসলেও কি তা হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? কিসমতে যদি থাকে কলার পাতার উপরে শুয়ে এমন করে গণপিটান ফাদানি খেয়েছেন। এই ইসামতি নদীর ধারে আমি তাফসীর করেছি, এই যশোরের প্রখ্যাত বা গরুর বাজার 7 মাইল, কে না চেনে আমার ভাইয়েরা? এই নাবারণ দিয়ে যে ছোট্ট একটা গ্রাম ভুলুন্ডিয়া নাম, ইসামতির একবার নদীর ধারে, এই পাশে তার কাটা ভারতের আর এই পাশে বাংলাদেশের বিএসএফ, ওই পাশে ভারতের সৈন্যরা সব বসে বসে পাহারা দেয়। বলেন তো এই পাশে যদি আলোচনা হয় তাহলে এই মাহফিলের সবটুকুন বলা বক্তব্য কোরআনুল কারীমের আলোচনা পার্শ্ববর্তী এলাকায় যেদিকে যায় সেদিকে প্রায় লাঙ্গলবাগ বাজার পর্যন্ত যাওয়ার কথা, কারণ এই সেটের আওয়াজ বড় কানে আমার ভালো লাগতেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গত রাত্রে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম, যেখানে মুফতি আমির হামজা কুষ্টিয়া মাহফিল করে এসেছেন। বুঝতেই পাচ্ছেন সেই মাহফিলের ময়দান কত বড় ময়দান, কত বড় জায়গা। সেটা যদি কানাই কানাই পূর্ণ হয়ে যায়, কুষ্টিয়ার একজন নয়, দুজন নয়, ওই বনে অনেকগুলো শাল বনে বাঘ আছে। যারা বলেন কথা ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের ছাত্র ইব্রাহিম খলিল মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের আপনারা নাম জানেন, এখন সারা বাংলাদেশের মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি, এই বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের কুষ্টিয়ার এনামুল হক শাফি, আপনারা নাম শুনেছেন। নাসি সাহেবের, শাফি সাহেবের ছেলে নাসির ইকবাল বিন শাফি, এটাও কিন্তু বাঘ না হলেও মনে হয় যেন বাঘ দাসা। কথা বলেন ঠিক না? যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে বাঁচাই রাখেন, যদি আমরা বাঘ হয়ে বাঁচতে চাই না বিড়াল হয়ে বাঁচতে চাই? আরে বিড়াল হয়ে যদি বেঁচে থেকে পরের পাতের কাটা খাওয়ার আশায়, কথা বলে না কেন? বিড়ালের মাছ দিয়ে দেন, আস্ত মাছ দেন, এই আস্ত মাছ দিয়ে দেন, হাত তোলেন তো দেখি, দেখি আপনার দিল কলজে কত বড়। কথা বলেন না কেন? ও যত কম দামের মাছ হোক, ও যতই ডাকাডাকি করুক, ওর ভাগ্যে আছে কাটা উচ্ছ্বাস অবশিষ্ট অংশ। কথা বলেন ঠিক না? এমন দিল দরদি মানুষ নাই ফ্রিজ থেকে মাছের টুফলা বের করে দিয়ে। মা বোনেরা, আপনারা হয়তো আমাকে বলবেন কুষ্টিয়ার বক্তা নিয়ে এসেছেন। না 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 বোন, যেটা আপনার খাওয়ার অনুপযোগী হয়ে যায় সেই মাছের ব্যাগটা ছাড়া কখনো বিলের ভাগ্যে, যেটা গন্ধ হয়ে যায় খাওয়ার মতো আর উপযোগী থাকে না, দুর্গন্ধ ভরে যায়, ওই মাছটা তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে কাঁদতে। কথা বলেন না কেন? আরে বলেন তো, বাঘের কি প্রতিদিন এই গোশত দেয়? সফিপুর চিড়িয়াখানা ঢাকাতেই যারা গিয়েছেন, ওই কর্তৃপক্ষ যারা আছেন আপনারা দেখেছেন, সপ্তাহে একদিন গোশ দেয়। কয়দিন? কথা বলেন। আপনারা শুনেছেন খোদাই যদি পেট জ্বলে যায় তাহলে বাঘে এই 2-3জন মাত্র বললেন, বাঘ পানিতেও নামে। কথা বলেন না কেন? এক বাঘ এদিকে আর এক বাঘ ওই দিকে পানি খাওয়ার জন্য এসেছে। কিসের জন্য? আওয়াজ দিয়ে কথা বলেন। আরে রান্নার টেলিফোন কানে আসলে সেকেন্দার গাজীর ছেলে আলামিন এবং তৌফিকের স্মরণে আজকের দোয়া মাহফিল। কথা বলেন না কেন? আমি অবশ্য দেখলাম লক্ষ্য করে, আমার সাথে যারা খানা খাচ্ছিলেন এবং আলামিন পরিবেশন করলেন, আরো একটা ছেলে ফারুক ভাই দেখতেছেন, মেম্বারের ভাইসটা, এগুলো লোকের মধ্যে আমি বললাম যে আগে দেখো তো ওর খিচুড়ির মধ্যে কিছু কিছু আছে না কানা খিচুড়ি। দেখলাম দিব্যি আমার চোখে কেবল দেখে আসলাম যে ওই যে ছাগলের নলা, নলা ফোড়া বলে না? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আগে জানা আর পরে জানা আমি ওইটা বলি নাই, তবে খানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকত দান করবেন। যারা খানা পাকাচ্ছেন, খানা রান্না বান্না করছেন, আপনাদেরকেই খাওয়ানোর জন্য, আমাদেরকেই খাওয়ানোর জন্য, আমাদের মা বোনদের খাওয়ানোর জন্য। জোরে বলেন কথা ঠিক না? নিয়ত ভালো না খারাপ? আখলিস দীনিকা ইয়াকফি
ওয়াকফিকাল আমালুল কলিল, তোমার নিয়তকে আগে পরিপূর্ণ করো, খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে, সাবেসান হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই কথা বলছিলাম চেয়ারটা এখনো পর্যন্ত ফাঁকা। গাজী ইব্রাহিম আপনারা জানেন প্রশ্নের উত্তর দেয়, রংপুরে বাড়ি, রংপুর কাবিল মাদ্রাসার প্রিন্সিপাল। এইখানে মাত্র কয়টা দাড়ি? কয়টা বলেন? এই সওলেও দাড়ি নাই, এই সওলেও দাড়ি নাই, মাঝখানে দাড়ি থাকে। তাদেরকে আপনারা বাংলায় একটা প্রবাদ বলেন, কি দাড়ি? আরে আমার বাজানরা, আমার আব্বাও চাষি মানুষ, আমি তো এমএ পাস করেছি, ডবল ট্রিপল এমএ পাস করেছি। আমার আব্বা এখনো ধান লাগাই, ধান কাটি, এখনো লাঙল চষে। শুধু টিলারের লাঙল দিয়ে লাঙল হয় না, এমনও অনেক জায়গা আছে টিলার এখনো পর্যন্ত যায় না। কথা বলেন না? জমিতে মসি লাঙল বয়, মহিষে লাঙল বয়, গরুতে লাঙল বয়, আছে না নাই? তাহলে গরুর গাড়ি টানা গরু রাখালরা যেসব ছেলে মেয়ের জন্ম দিয়েছে, ওরাই আজকে ঝিনাইদহ শহরে, ওরা আজকে ঢাকা গুলশান বনানীতে, ওরা হলো আজকে চাঁদের দেশে, ওরা নীল আমৃষ্টান মাইকেল এডিসন, মাইকেল কলিন্স তাদের দেশে যে আল্লাহর আসমানের উপরে, এত উপরে আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে ওই আমেরিকান নীল নবসারীরা হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, সারপ্রাইজ হয়ে গেল, চোখের চশমা খুলে পড়ে গেল, অবাক দৃষ্টিতে সে দেখে। ওরা মনে করেছিল আমায় যাই হলাম সাদের দেশের প্রথম নবচারী, প্রথম পা রাখলাম, আমাদের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা এইটা ছিল। কিন্তু আমাদের চোখে অম্লান করে দিল কে গো? আজকের এত বড় বিশাল আসমানে, যেখানে কোনো নবী যায় নাই, কোনো রাসূল যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের এত উপরে, মনে হচ্ছে যেন কারো পদচারণা নয়, এটা হলো বিশ্ব বরেণ্য নেতা, এই যে গুড্ডে স্যার, এই যে ম্যাকগাইভার, এই যে লিডার, এই যে ফাউন্ডার, এই যে রিসিভার, ফাউন্ডার অফ চিফ কমান্ডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠোঁট কেউ যেন এক জায়গায় রাখবেন না, ঠোঁটের মাঝখানের ফাঁকা দিয়ে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজ এ গুড টিচার, এজ এ ম্যাকগাইভার, এজ এ ফাউন্ডার, এজ এ লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড। কোন ভাই কোন ছাত্র তোমরা আপলোড করছো জানি না, একটা সেকেন্ড যদি তোমরা টাচ করে দাও, ডাউনলোড করে দাও, এক সেকেন্ড যদি এডিট করে দাও, শুধু বাংলাদেশের এই সরদল হরার আবাল বৃদ্ধ বনিতারা নয়, তামাম পৃথিবীবাসী কোরআনুল কারীমের আলোচনা শুনবে আর দেখবে। জোরে বলেন কথা ঠিক না? তাহলে বাজান রে, ও আমার কলিজা টুকরা ছাত্র, সারাদিন সারা রাত ওই পাশে আঙুল দাও, এই পাশে আঙুল ঠালো, তোমার এই কোরআনুল কারীম যদি একটু আপলোড করে দাও, একটু যদি টাচ করে দাও, তামাম পৃথিবীর মানুষ যদি দেখতে পায় আর শুনতে পায়, তাহলে তোমার ওই ফোনের হক আদায় হলো, আদায় কিছুটা হয়ে যদি যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। এই যুবক, এ আশা কার নাই? কথা বলেন। সারা দিন সারা রাত আমরা যখন ফজরের আযান শুনে মসজিদে যাই, আমার যুবক ভাইরা, আমার ছেলেরা তখন বিছানায়, কথা কয় না কেন? ওই যে আমার বাজান বলেছে ঘুমাই না, এই যে এদিকার ওদিক, ওই আলার এই আল, কথা বলেন। আরে আপনার ছেলে না হলো আমার ছেলের কথা আমি বলতেছি। যখন সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, বলে আব্দুল্লাহ কি রে তোরা ঘুমাও নাই বাবা? কইছে আব্বা এই তো নামাজ পড়ে এখন ঘুম দিব। এখন তার মানে সারা রাত কি? সবাই বলেন না কেন ভাই? আসলে ওর রুমে নামাজ পড়ে কি না পড়ে তা আল্লাহ জানে। আমি যদি জিজ্ঞেস করি রে আব্দুল্লাহ নামাজ পড়েছো, তো বলছে আব্বা নামাজ পড়ে ঘুমাও। তার মানে এত আগে থেকে গুনগুন শুনছি, কি ব্যাপারটা কি গো তোমাদের? কথা বলেন না কেন? তার মানে ওরা সারা রাত, কথা বলেন না কেন, সারা রাত ওইটা পাল্টা করেছে, অল্টারনেট করেছে, এদিক আর ওদিক দেখা দেখি করে, সালাত পড়ুক আর নাই পড়ুক, ওরা একটার আগে ঘুম ভাঙে। কথা বলে না কেন? এ বাজান শুনে রাখো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বুঝবা যেদিন জমজুদ আজরাইল এসে ধরে ফেলবে,
কথা বলেন। এমনও তো হতে পারে ফজর তোমার কাজা, জোহরে তার জানাজা, হতে পারে কিনা? যেই শয়তানরা ফজরের নামাজ কাজা করলো, ইমাম সাহেব যদি মসজিদে এলান করে দেয় আমিরুল ইসলাম বিলালির জানাজা জোহরের নামাজের বাদ, কথা বলেন, আপনাদের মসজিদে বলে না মনে হয়? সকালবেলা মারা গেলে জানাজার নামাজ ঘোষণা দেয় নামাজের পর, কথা বলেন, অথবা আসরের পর। কিন্তু ফজরের নামাজ আর কাজা, আমার মতো ইমাম, কাবা শরীফের ইমাম, ওই দিল্লির ইমাম, মদিনার ইমাম, ইভেন বিশ্ব নবীও যদি যার জানাজার সালাত আদায় করায়, ফজরের নামাজ যদি আমার কাজা যায়, ওরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফরজে কিফায়ার কোনো দাম নাই, কথা বলেন। তাহলে বুঝে নেন, ওয়াজ ভালো করে মাথার মধ্যে নেন। আপনাদের ছাত্র, আপনাদের ইমাম বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এই যুবক বলবো কেন? আল্লাহর কথা না বললেই তোমার কলজে তো কাফার কথা, জোরে বলেন। মানুষ একটুক দেখলে হয় না, কলজাখানা অনেক বড়, জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি জেল জুলুম মামলা হামলার সম্মুখীন হয়েছি, ফাঁসির কাস্টের আসামি ছিলাম। আপনাদের গাড়াগঞ্জের আলাউদ্দিন মাওলানার অনেকেই আপনারা চেনেন না? সুলতান মাওলানার আব্বা, যিনি বড়দা দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, তারই ভগ্নিপতি আবুল কালাম আজাদ ইব্রাহিমপুর বাড়ি লক্ষণ দিয়ে আপনারা শুনেছেন। 18 বছর 36 বাবার করেনি জেলখানার পরম্পরা কাষ্ট থেকে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আজ হলো 7ই শাবান আর 7ই ফেব্রুয়ারি, 24শে মাঘ, কথা বলেন। 3 তারিখে 3রা জানুয়ারি ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একদিন নয়, দুদিন নয়, আমার তো মনে হয় আমার মেয়েই যদি বিয়ে হতো 17 বছর সে থাকতো, কথা বলেন না কেন? কবে তালাক প্রাপ্তা হয়ে উঠছে দামি ছেলের সাথে গিয়ে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতো, ধরে বলেন। আবুল কালাম আজাদ ছেলের এক মেয়ে, এক ছেলে ইউনিভার্সিটি পাস হয়ে গেছে। এখন মেয়েটাও চুলজি চটকারি চাকরি পেয়েছে, মাত্র 2-3 দিন আগে জেল থেকে বের হয়েছে। আপনাদের শোলকুপারি মাওলানা, গাড়াগঞ্জ বাড়ির আপনার আলাউদ্দিন মাওলানার জামাই, ছোট্ট জামাই, ওর নাম আবুল কালাম আজাদ, গ্রামপুর বাড়ি, লক্ষণ দিয়া বাড়ি, আপনারা জানেন বিলকে বাড়ি। আপনারা শুনেছেন 15 তারিখে তার মাহফিল আছে গ্রামপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি গুনাহগার সেখানে আছি, সুবহানাল্লাহ বলেন। বাবু আয়না শট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি যে সাজায়া, ফুবো আয়না শট করিয়া, আয়না ঘরটি তোমার জন্য রাখছি ঠিক করিয়া, জোরে বলেন ঠিক না? রিসেপশনে বৈশা আসি, রিসেপশনে বৈশা আসি, ফুলের মালা লয়া, বুবু আয়না শট করিয়া, আয়না ঘরটি তোমার জন্য রাখছি ঠিক করিয়া, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কালো কাপড় চোখে বেঁধেছে, কোথায় নিয়ে গেছে জানি না। সূর্যের আলো জীবনে দেখি নাই 3 মাস ধরে একাধারে, জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আলোচনায় শুনেছেন আমির হামজা বলেন, একদিন নয়, দুদিন নয়, উনি তো বেশি কেটেছে, সুদীর্ঘ 3 বছর উনি জেলখানার মধ্যে ছিল। আমি গুনাহগার আমিরুল ইসলাম বিলালি 3 মাস থাকাই, 3 মাসের মধ্যে আমি সূর্যের আলো দেখতে পারি নাই। কোথায় সূর্যের আলো? আনাগোনা এমন বাদ্য বাজনা মাটির নিচে শুরু করেছে, এমন গুম ঘর খুন ঘর রেখে দিয়েছে বাংলাদেশের আলেমকে। একদিন নয়, দুদিন নয়, হাফিজ কোরআনকে গুলি করে শহীদ করেছে। পটুয়াখালী, ঝাউখালী, কাউখালীতে আমি নিজে দেখেছি। ওই পটুয়াখালীর বরগুনা, কাকসিনা ও জেলাতে আমি গিয়েছি। বাংলাদেশের খ্যাতনামা মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বাংলাদেশের জাতীয় মুকাররম বাইতুল জামে মসজিদে এক শয়তান জানাজা পড়তে দেয় নাই। এই ওটা বলো ঠিক কিনা বলেন? আমি বলি ওটা আলেম না, ওটা হলো জালেম।
কথা বলেন না ঠিক কেন? কিন্তু ওর আব্বা এত বড় আলেম, ফরিদপুরের ভাঙ্গাতে বাড়ি গহরডাঙ্গা, যে মাদ্রাসা কামিল মাদ্রাসা করেছে, ওনার হাজার হাজার পায়ে সালাম জানাই, কদমে জানাই। আপনারা নাম বললেই বুঝতে পারবেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা গো, আমার বন্ধুরা, এর নাম হলো মুফতি রুহুল আমিন। ঘাটটা 2 হাত চওড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। সরকারি বাড়ি, সরকারি গাড়ি, হেলিকপ্টার, তেলগুলোই নষ্ট করেছে। জোরে বলেন কথা ঠিক না? এর মতো জালেম আলিম কোনোদিন বাংলাদেশে আসবে না। আল্লামা দেলার হাসান সাইদি রহমাতুল্লাহ আলাইহির জানাজা যে মসজিদে পড়তে দেয় নাই, ওদিনে আবার বিক্ষোভ মিছিল করেছে, কত জুতা কত স্যান্ডেল নিয়ে এসেছে। উনি ডাক দিয়ে বললো, ফরিদপুরের কুফালি পুলিশ নিয়ে এসেছে, যত প্রশাসনে ভাইরা নিয়ে বাইতুল মোকাররমে ঢুকেছে। আপনারা বলুন তো, বাইতুল মোকাররম জামে মসজিদে হাজার হাজার মুসল্লি ধর্মপ্রাণ ভাইরা জুতা আর স্যান্ডেল নিক্ষেপ করেছে। এই শয়তান বলেছে, একটা জুতা একটা স্যান্ডেল আমার গায়ে। কথা বলে না কেন বাবা? আরে আমার তো পুলিশে ধরার ভয় নাই। যারা বলেন আসো আমার কাছে, মাইক্রো কেড়ে নেওয়ার মতো অধিকার আজ তোমার নাই। কথা বলেন। এমন একটা সময় ছিল কথা বলতে দাও নাই, সভাপতি টান দিয়ে দিয়েছে, স্পিকার নির্বাক হয়ে দাঁড়ায়া বসেছি। হুজুর বলেছে, দেখো কোরআনুল কারীমের কথা বলতে গেলে বাধা যারা দেয় আর যারা কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান করে, আবু জেহেলের যেই পরিণতি হয়েছিল তোমাদেরও আজকে সেই পরিণত হবে। আবু জেহেলের বাড়ি আজ বালাখানা নয়, আবু জেহেলের বাড়ি অট্টালিকা নয়, আবু জেহেলের বাড়িরা আমার মতো আলেমরা পায়খানা করেন, আমার মতো আলেমরা প্রসাব করেন। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা বলল, ভাইজান যেইবার প্রথম হজ করতে গেলাম, আমাকে সুরতিয়ার পুলিশ ডেকে বললো, বাবা তুমি কেন কবর আর মাজা ধরে রেখেছো কেন? আমির হামজা বলল, হুজুর আমার পেটের মধ্যে খালি উসর মসর করে। কি করে? আচ্ছা ডিসেন্ট্রি যদি হয়, আপনারা জানেন ডিসেন্ট্রি, যাদের আমাশা রোগ আছে পেটে কেমন হয়? বদনা খোঁজে। কি খোঁজে? বদনা খোঁজার আগেই ওদের কি? আমি তো গ্রাম্য মানুষ, আমার ভাইয়েরা কিছু মনে করবেন না, এটা তো ক্লাসরুম, ক্লাস নেই। ভালো করে শুনে রাখো, পুলিশ দেখা দেয় যেখানে তোমার ওসর মসর শুরু হয়েছে, বাবা তুমি তো বাংলাদেশি আলিম, তুমি কি আবু জেহেলের বাড়ি চেনো না? সুবহানাল্লাহ। তাই আবু জেহেলের বাড়ি ঢোক, ওই জায়গা পায়খানা কর, ওইখানে প্রসাব কর, পায়খানা আর প্রসাব ফিরে দিব্যি যখন ফিরে যাচ্ছেন, ওই পুলিশ পরিচালক আবার জিজ্ঞেস করেছে, রে বাজান বাংলাদেশের আলিম এবার কি আর ওসর মসর করে? সুবহানাল্লাহ। আমির হামজা বলতেছে, হুজুর এবার আমার পায়খানা যখন ক্লিয়ার হয়ে গেল, প্রসাব ক্লিয়ার হয়ে গেল, বলেন তো পেটের মধ্যে কি আর ভুটভাট হয়? তার মানে আল্লাহ রব্বুল আলামিন চাই আবু জেহেলের বাড়ি পায়খানা না করে, প্রসাব না করে বাংলাদেশে যাচ্ছি সিদ্ধার এয়ারপোর্টে। ধরে বলেন আগে পায়খানা ফের, আগে পিসাব ফের। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় নেতারা শুনে রাখ, কথা বলেন ঠিক কিনা? জানি কপাল একবার মন্দ হলেও হতে পারে। জোরে বলেন আত্মচিহ্ন তোমরা থুবা না, কিন্তু বলার যখন সুযোগ পেয়েছি আল্লাহ করে দিয়েছে অনুকূলে। এতক্ষণ জান যখন আছে ধরে, অতক্ষণ কোরআনুল কারীমের কথা বলবো। কোন কাপুরুষ, কোন জাতীয় মস্তানের চোখ রাঙ্গানো দেখে আমিরুল ইসলাম বিলালি তক্কা করে না। যেই চোখ দেখাবি, লাল করবি, মাথায় ঝাঁকি দিবি, আমাকে লাগবে না, এই মুজাহিদটাই উপড়ায় দেবে। যারা বলেন ঠিক কিনা? আমারে গ্রেফতার করার আগে, আমার হাতে দড়ি বাঁধার আগে, রশি বাঁধার আগে, পুলিশের ডিআইজি এজিফাই আসার আগে আগে সরদলর গ্রামের যারা যুবক আমার ভালোবাসে, রাকিব ভালোবাসে, মঞ্জুর ভালোবাসে, রাজ্জাক ভালোবাসে, সেলিম ভালোবাসে, তাকে ইয়া ভালোবাসে, আর কত ভাই আছে, আবু তোহা ভালোবাসে, আবু তোরা ভাই ভালোবাসে, আকমল ভাই ভালোবাসে। কথা বলেন বাসে না? আলামিন ভালোবাসে। এ ভালোবাসার মানুষগুলো, ভালোবাসার মানুষ যখন গ্রেফতার করতে আসে, ভালোবাসার মানুষ এক পিছু যদি জীবিত থাকে বলেন তো, তাহলে কি আমাকে গ্রেফতার করতে দেবে? কথা বলেন না কেন? মুরাক্কা বলেছিল, আলিম তুমি কেন ভাইদের মহাজুরি এসেছ? তোমার সাথে আমাদের যুদ্ধ নয়। নাউজুবিল্লাহ বলে, কত বড় সাহস!
কয় যে তোমার সাথে আমার যুদ্ধ নয়, যুদ্ধ হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে। কথা বলেন নাউজুবিল্লাহ, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। আলী বলতেছেন আমার ঘাড়ে মাথা থাকা সত্ত্বেও, সুবহানাল্লাহ বলেন, এরকম যুবক হও, যুবক হয়েও জীবন সার্থকতা হয়ে যাবে, যারা বলেন ঠিক কিনা? স্টাডি স্টুডেন্ট ফর লাইফ, এডুকেট দ্য প্যারাডাইস, the chief commander. This is the holy book about no doubt the particular messenger. If you Allah, যারা বলেন সুবহানাল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারীকে যুবকরা কেন ভালোবাসে? শোনো যুবকরা, ওরা যেমন আরবি বলতে পারে, সাথে সাথে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা আরবির চেয়ে আরো স্পষ্ট ক্লিয়ার করে বলে। ডক্টর মিজানুর রহমানের এই জন্য সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হয়ে আছে। যুবকরা তার আলোচনা খায়। কথা বলেন না কেন? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলতেছি আমার ভাইরা, মোরাক্কাব মনে হয় কালো মানুষদের লাল তরবারি নিয়ে, লাল রঙের জামা পরে, লাল রঙের কাপড় পরে, সন্নিত তার ঝিকঝিক করতেছে, এমন তরবারি নিয়ে উল্টা পাশে দাঁড়াই। এই এরা মারছি, তুই তো রেকর্ডিং করলি? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বলেন তো মোরাক্কাব লাল তরবারি নিয়ে ঘোরাই। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। এই মুসলমানরা তো লাল তারবির দিকে ভয় পায়। কথা বলেন না কেন? মুসলমানের কিছু না থাকলেও মুসলমানের কিছু নাই। মুসলমানের সবচেয়ে বড় ইমানি বুলেটের নাম হলো ইমানি শক্তি। কথা বলেন না কেন? মুসলমানের কিছু না থাকলেও তিতুমিরের ঝাড়ের গোড়া দিকে বাস কাটবেন। কি দিকে? এক কথা বলেন না কেন ধল্লার ভাইরা? বাসের 3 ভাগ করবেন। কয় ভাগ? মুরব্বীরা জানবে। আচ্ছা, আগাতেও বাদ দেবেন, মাঝখানে সেও বাদ দেবেন, নিবেন গোড়ার মোটা একটু 1 হাত 1.5 হাত বাদ দিয়ে পরে সেও নেবেন। বুঝলেন নাই? আচ্ছা, 1 হাত 1.5 হাত বাদ দিলে ওটাও তো কাজে লাগে, খাইতে লাগে কিনা? বেকাতারা থাকে না? এই বেকাতারা কিভাবে সাইজ করতে হয় তা মুসলমান জানে। কথা বলেন না কেন? আর কোন জায়গা বসান দিলে কাফের মুরতাদ বেঈমান তাড়াতাড়ি ক্ষতবিক্ষত হয়ে জমিনে ধরাশায়ী হয়ে যায়, খালি দেখে দেখে গিরি গিরিটা মারবো। কোন জায়গা? খালি জোড়াই জোড়াই গিরি বললে অনেকে বসছেন, আমার কুষ্টিয়ার ভাষা এটা। জোড়াই জোড়াই বসবেন, এটা কবজা, এটা কবজা, এটা হলো কবজা, হাঁটুই হলো কবজা, পায়ের গোড়ালিতে কবজা। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলে দিয়েছেন, ও মুসলমান সেনারা শুনে রাখো, মুসলমানের 1 জন সৈন্য আর কাফেরদের 100 জন সৈন্য সমান। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ মুসলমান কোন জায়গা মারবে, কোন জায়গা ধরবে, কোন জায়গা জবু করবে, কে শিক্ষা দিয়েছেন? এই সবাই বলেন। কেউ কেউ বলে বাংলাদেশের জামাত ইসলাম আর শিবিররা রক কাটে। একটাও যদি আপনি প্রমাণ দেখাতে পারেন, জীবনে কোনোদিন আর তাফসীর করব না, আর মাহফিল করব না, সারা জীবন সারা যুগ ধরে ধরে সন্ত্রাসী আমাদেরকে রক কাটা বলে। এক শ্রেণীর শয়তানের দোসররা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন ঝানু ঝানু বক্তা আর ঝানু ঝানু সাংবাদিক বলতেছে বাংলাদেশের ইসলামাতি আমার ছাত্র শিবির যদি মাঠে না থাকতো তো মাঠ দখল করা বড় দ্রোহ হয়ে যেত। ওরে ছাত্র শিবিরের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা রক্ত দিতে জানে, বুক খুলে দিতে জানে, জামা খুলে দিতে জানে, ওরা ময়দান কাটতে জানে না। কথা বলেন। কারণ জন্ম যেহেতু হয়েছে একবার, মৃত্যুবরণ তো করাই লাগবে, টুডে অর টুমরো। বিশ্ববিদ্যালয়ের যতবার গোলমাল আমি দেখেছি, মারামারি দেখেছি, আপনারা জানেন শেখপাড়ার জর্দার গ্রুপ নামে একটা গ্রুপ আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুক্তিযোদ্ধা, এক বাড়িতে 17 জন মুক্তিযোদ্ধা, ওরা যদি ঢাল ফালা না নিয়ে যায়, নাম দাম না নিয়ে যায়, তরবারি না নাই, ফালা না নেয়, ওই ভার্সিটির ছাত্র যদি ওদের বাড়ি এই অবস্থা না নেয়, তাহলে তো নাস্তা করতেই পাওয়া যাবে না। যদি তোমাদের অতই ক্ষমতা থাকে ক্যাম্পাসের মধ্যে লাগাও, আর পুলিশ বাদে আসো, একবার সাইজ করে দেবো ইনশাল্লাহ। কথা বলেন না কেন? এখনো তোমার বাহিনী বাদে যদি আসো, কোন মাঠে যাবা যাও? কথা বলেন। ওরে ভাঙ্গা ফরিদপুরের ভাঙ্গা শিবচর, এত বড় ফিল্ড, এত বড় ময়দান, চট্টগ্রামের প্যারেড ময়দান, যেখানে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তাফসীর করেছেন। আমি হলাম দিলওয়ার হোসেন সাইদির উত্তরসূরি মাওলানা। বাংলাদেশের বাড়ি পিরোজপুর না হলেও আমার বাড়ি হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কথা ঠিক না? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক
ঠিক না ইমানের পথে অবিচল থেকে এই হাফেজ সাহেব তোরা বাড়ি এটা চেঞ্জ করে আটটা নিয়ে এসো কখন চা দিছো আমি তো বুঝিই নাই ও তো পানি হয়ে গেছে একদম ঠান্ডা কথা বলেন না কেন কথা বলবো না চা খাবো কথা বলেন এই জন্য বলি আমার ভাইয়েরা আমি জানি আমার ভাইয়ের আপনারা দরদ মাখা ভালোবাসা দিয়ে আপনারা শুনছেন যেভাবে তো আপনারা বসেছেন ওই ওমর ফারুক যে আলোচনার শেষ করেছে এখনো তো শেষ করতে পারে নাই আমি যদি ওই আলোচনার থেকেই যদি শুরু করি ঘন্টার পরে ঘন্টা ফজর হয়ে যাবে আবার দিন চলে আসবে আবার রাত চলে আসবে তারপরেও আলোচনা শেষ হবে না আমি তো শাহিন ভাইকে এখনো দেখতেছে না বলল ওই আইসা আলহামদুলিল্লাহ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ন্যূনতম পরিমাণ ইমান যাদের থাকে এই হলো সেই খোলাট সেই বাড়ি যেদিন কথা বলতে দেয় নাই এক শ্রেণীর শয়তানরা আজকে তোমরা কোথায় আছো বাবা আকমাল ভাই আমার কানে বলল হুজুর আপনি ওয়াজ মোড চেঞ্জ করেন আমি বললাম আমার ক্ষমতা নাই মন শেষ করার আমি সেই বক্তা নই আমি এই আলোচনা শুরু করেছি সেখান থেকেই শুরু করবো ইনশাআল্লাহ কারণ আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাহেবার মতো তো তোমরা বড় জাতীয় নেতা নাই ওই চার জাতীয় নেতার বাড়ি আজকে পায়খানা আর প্রসাবখানা জোরে বলেন কথা ঠিক না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মুরাখা বলতেছে আলী তোমার সাথে যুদ্ধ করতে আসি নাই যুদ্ধ করব আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ যদি আপনারা আউযু বললাম উদাহরণ আপনারা আমারে ভালোবাসেন যত মস্তান এখানে আসুক না কেন গুলি করার জন্য যত মস্তান আমাকে হত্যা করার জন্য আসুক না কেন আমার প্রিয় শ্রোতা মণ্ডলীরা যারা আছেন যদি আপনার হৃদয় মন দিয়ে আমার ভালোবাসেন আল্লাহর কালাম কোরআনুল কারীমকে ভালোবাসেন তাহলে একজন দুর্বৃত্তকেও প্যান্ডেলে ঢুকতে কথা বলেন আপনারা জীবিত থাকতে আমার কাছে আসতে দেবেন না এই আত্মবিশ্বাস আমার আছে যদিও আমি আপনাদের কাছে প্রায় ৬০-৬৫ কিলোমিটার দূরে এসেছি কথা বলেন ঠিক কিনা এতটুকু আন্তরিকতা আমি জানি আপনাদেরও আছে আমাদেরও আছে মোরা কামড়াক দিয়ে বলল আলী রে কেন খামাখাই প্রাণটা দেওয়ার জন্য এসেছিস তোর স্ত্রী বিধবা হয়ে যাবে তোর দুইটা কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন চিরদিনের মতো এতিম হয়ে যাবে যারে বাবা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠা নিজে বাড়ি চলে যাও আলীকে বাড়ি যাওয়ার জাত কথা বলেন যেন তেন জাত নয় জাতি সাফে কুলিম বড় না হলেও আপনারা জানেন ঘর থেকে যখন বাচ্চা বের হয় কুলিম সাপ বড়টা থাকে তো মাটির নিচে তওয়াই ঘুমাইয়া আর যখন বাচ্চা ফোটে বাচ্চা এদিক ওদিকে বের হয় আমার আব্বা আপনার আব্বা বলে খবরদার বাড়াবি না সাপের বাচ্চা বের হয়েছে যারা বলেন ঠিক কিনা আরে বড় সাপ সবল দিলে তো ২-১ ঘন্টা ২-১ দিন বাঁচে আর যদি বাচ্চাতে সবল দেয় বাচ্চা যদি দংশন করে তাহলে বাঁচানো বড় মুশকিল বাঁচানো বড় দায় অতএব বাড়ি থেকে ঘর থেকে বের হবি না সাপের গোপন গর্ত খুঁড়ে খুঁড়ে কোপ দিয়ে দিয়ে উদ্ঘাটন না করা পর্যন্ত কয়েকদিন এইভাবে দেখে শুনে চলাফেরা করবি জোরে বলেন কথা ঠিক না আলী বলেন হুজুর আমি তো বাড়ি ফিরে দেবার জন্য আসি নাই আমি তো এসেছি আপনার তরবারির মোকাবেলা করার জন্য যারা বলেন সুবহানাল্লাহ আরো আওয়াজ দেন সুবহানাল্লাহ আরে সারা রাত ওয়াজ করার পরে আমার তো আপনার গলার চেয়ে আমার গলায় তো বেশি জোর তা হবে কেন কথা বলেন শেয়ার করতে হবে আপনার সাথে আমার গতকাল আজকে ধল্লা মাহফিল ছিল না আজকে মাহফিল আগামীকাল হবে না তাহলে আমার চেয়ে আপনাদের গলায় অনেক অনেক বেশি বেশি ভোল্টেজ থাকা দরকার ছিল কথা বলেন কারণ আমি এমনি মুরব্বী হয়ে গেছি আমার শিরা উপশিরা গুলো সব গুছাই গেছে দেখেন ভাব দেখেন জড়ানি চামড়া কথা বলেন ভাস পড়া চামড়া কিসের চামড়া এ তাগড়া জোয়ান এখনো পর্যন্ত ভাস পড়া যুবক ভাস পড়া চামড়ার যদি এই সাউন্ড হয় আর যে স্ট্রাকচারে ভাস পড়ে নাই কোনদিন স্পট পড়ে নাই ওটার কথা তো পারদের মতো বলা উচিত জোরে বলেন কথা ঠিক না আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না মারাক্কাব তরবারি ঘোড়ায় আর বলে আলী রে বাড়ি ফিরে যা তোর আব্বা আমার বুজুম ফ্রেন্ড ছিল আন্তরিকতা ছিল বুজুম ফ্রেন্ড মানে ইংরেজিতে বললাম অন্তরঙ্গ বন্ধু সবচেয়ে প্রিয় মানুষ বাড়ি যা 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 তোর বিশ্ব নবীরে পাঠাই দে
তরবারি যদি মোকাবেলা করতে হয় তার সাথে করব, এই তোমার সাথে করব না, বাড়ি ফিরে যা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আলী বললেন আমার ঢাল, আমার তরবারি যতক্ষণ পর্যন্ত অক্ষত থাকবে, ভেঙে না যাবে, আমার সাথেই মোকাবেলা করো। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আসবে, আমি থাকা পর্যন্ত হুজুর ময়দানে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরাক্কাল বলল কোনো কথাই যখন কাজ হবে না, ঘাস জল খাবে না। এবার বলতেছে আলী, আমি এবার ঢাল প্রস্তুতি করলাম, আমার ঢালের উপরে তোমার অস্ত্র চালাও, তোমার তরবারি চালাও। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম কোনদিন আগে মারে, কথা বলেন না। শিক্ষা গ্রহণ করেন বাজাররা, তাফসীর কিন্তু হয়েছে, তাফসীরের অরিজিনাল শব্দ হলো ভার্সিটির ছাত্র জানবে, আপনারা না জানলেও ওমর ফারুক জানবে, হাফেজ তুরাব আলী ভাই জানবে। তাফসীরের অরিজিনাল মাদ্দাগত অর্থ হলো খুলে খুলে বর্ণনা করার নাম হলো তাফসীর। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা। যারা ঘুমায় আছে ওদের ঘুমাতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ, এজন্য ঘুম ভেঙে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে জীবন যাবে, জীবন দিব, জীবন যাবে, জীবন দিব, ছাড়বো না নবীর কালমারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, বলেন আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বৃষ্টি হয়েছে, দাঁড়ান দাঁড়ান, বৃষ্টি পথঘাট স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আগে তো এরকম ছিল না, তো বাড়ির ভিতরে শ্যাওলা হয়ে গেছে, বুড়ি পড়ে গেছে পিছলাই, হয় না এরকম বাবা? তো পড়ে গেছে, বুড়ি বলছে পড়ে যখন গেছি পান আর পাতাটা খাই, কথা বলেন আলাদা সময় করে ঘরে ওঠা কষ্ট, পড়ে যখন গেছি শেষর খাই, পান পাতা খাইয়েই লাগে। সুবহানাল্লাহ। তা আমি একটু চা খাওয়ার জন্য একটু আপনাদের একটু জিকির করলাম, আল্লাহ কি খুশি না হয়ে যাবে। আলী বলতেছে হুজুর বিয়াদবি মাফ চাই, ইসলাম তো কাউকে কোনোদিন কখনো আগে আঘাত করে না, আগে করে না, কিন্তু আঘাত করলে কি করবে? ইকো দিও না, ইকো দিয়েছো, আঘাত করলে কিন্তু আর কথা বলেন ছাড়ে না। ইসলাম আল্লাহ ধরে না, ধরে না, ধরলি কানে বসি বাঁধানবো, কথা বলেন না কেন? পৃথিবীর যে প্রান্তেই থাকো, আজকে সেনাপ্রধান বলেছে 627টি চেয়ার তোমার কাছে সংরক্ষণ ছিল, তুমি বলেছিলে যে আমার আর্মি ক্যাম্পে ব্যারিকেড দিয়ে রেখেছি, অক্ষরে অক্ষরে তা পালন করেছি, তাদের সংরক্ষণের দায়িত্ব, সিকিউরিটির দায়িত্ব পালন করেছি। আজকে সোশ্যাল মিডিয়া চেয়েছে সেই 628টা চেয়ারের মানুষ কই ফেরত দিতে হবে, কথা বলেন না কেন? ইউকারুজ্জামান বলেছে তার আজকাল এই 6 মাসে কখন কিভাবে কিভাবে চলে গেছে আমি জানি না। জানো না? তোমার আইনের আওতায় নিয়ে আসলে তুমি অবশ্যই জানবে, কথা বলেন ঠিক কি? তুমি যখন রিমান্ডে আসবে তখন তুমি বলতে থাকবে বাংলাদেশের বড় বড় সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত 628টা চেয়ারের মানুষ তোমার আর্মি মেজর দিয়ে শুরু করে আর্মি ব্যারাকে তুমি রেখেছিলে হেফাজতে, এখন বলতেছো ওগুলো সব ঠুস, কথা বলেন না কেন? এই কাঁচা কথায় সাংবাদিকরা তোমার মুখের কথায় চিরা ভিজাবে না, কথা বলেন না কেন? আজ হোক কাল হোক জবাব তোমাকে দিতেই হবে, এবং ট্রাইব্যুনাল জজের কাছে জবাব দেওয়ার জন্য সম্মুখীন করতেই হবে ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলছিলাম
হযরত আলী বলতেছে হুজুর ইসলাম কখনো 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 আগে কোনোদিন আঘাত করে না, আঘাত করলে কিন্তু ছাড় পাবে না। ইসলাম আমাকে সেই শিক্ষা দেয় নাই, নবীজি সেই শিক্ষা দেয় নাই। আমি বরং ঢাল মুরুই দিলাম, আগে আপনি মারবেন। সুযোগ যদি পাই, আল্লাহ যদি অনুকূলে সুযোগ করে দেয়, তাহলে দেখবো, চেষ্টা করব, ট্রাই অ্যান্ড ট্রাই এগেন বাই এগেন। তাহলে আমার তরবারি আপনার ঢালের উপরে সোচ্চার হবে ইনশাআল্লাহ। মুরাক্কাব নেতা মানুষ, বীর পুরুষ মানুষ, ছোট মানুষের এই কথায় রাগ হবে কিনা বলেন? কথা বলেন। তারপরে বলছে তোমার আব্বা আমার আব্দুল মুতালিব বুজুম ফ্রেন্ড ছিল। আব্দুল মুতালিব হযরত আলীর আব্বার নাম। কথা বলেন ঠিক কিনা? আমি চাই না আমার বন্ধুর ছেলেটা অকালে ঝরে যাক, আমার বন্ধুর ছেলেগুলো বিধবা, ওই বাপগুলো এতিম হয়ে যাক, স্ত্রী বিধবা হয়ে যাক। এটা আমার আশা নয়, এটা আমার প্রত্যাশা নয়। আলী রে, আগেই তোমার তরবারি আমার ঢালের উপরে মারো, মারলেই বুঝি ভালো হবে, আমার অভিজ্ঞতা ভালো। আমি তোমার তরবারি মুহূর্তের মধ্যে প্রতিহত করব। কথা বলেন। আলী বলতেছে আমার ভাইয়েরা, ওই যে বললাম বাঘের বাচ্চা, সাপের মতো বড় সাপ আর ছোট সাপ এক না। কথা বলেন। শিং মাছ, বড় জিয়াল আর ছোট জিয়াল, আমাদের কুষ্টিয়াতে বলে পেতা জিয়াল। কি জিয়াল? কুটি কুটি করে পানির ভিতরে উঠে খালি ডুবোয় আর খালি ডুবোয়। ওরে বাবা, ও যদি ধরতে যাওয়া যায়, ওর দিক পাইটা একবার যদি ফুটে। কথা বলেন। এ বাজান, আমি দেখেছি ওটা যদি একবার যদি ফুটায়, উপরে উঠে ও মা করে উঠে আগুন জ্বালা দেয়। কথা বলেন ঠিক না? আগে সাকে 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 আবার পানির মধ্যে নামে, আবার যদি আটটা বসান দেয়, কয় যে না মাছ না হয় না হোক বাড়ি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বড় জিয়ালের চেয়ে পেতা জিয়ালের বিষ। এই কথা বলেন না কেন? দেখি কতক্ষণ থাকেন। আমার কানের মধ্যে গিয়েছে খিচুড়ি রান্না করতেছে, এই বুড়ো হুজুর কি 1.5 ঘন্টা 2 ঘন্টা চালাতে পারবে? কথা বলেন না কেন? দেখ, এবার বুড়ো যদি খেপে যায়, তাহলে ফজর বানায় ছাড়বো ইনশাল্লাহ। ফজরের পরে তাবারক দেব, ফজরের নামাজের জামাত আপনাদের দক্ষিণ পাড়া জামে মসজিদে হবে না, সামিয়ানার নিচেই জামাত পড়বো। জামাতের কায়দায় তাবারক দেব। এই কারা কারা রাজি হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো শিখাই নিলাম না, সংক্ষেপে কওয়া যায় না। আরে জানতে পারি আর না পারি, চেষ্টা করলে তো আল্লাহ সওয়াব দেবে। কথা বলেন। আমাদের জ্বালানোর উদ্দেশ্য নয়, আমরা যে কোরআনের রাষ্ট্র, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্রে নিয়ে যেতেই পারবো, মেলি শার্ট এন্ড শিওর, এই কথা কোনো আলেম বলে না। সবাই বলেন বলে না। আল্লাহ দেখবে চেষ্টা। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। চেষ্টা যদি করে যাই, তাহলে আমরা দেখবেন ভোট কিন্তু আমরা বাড়ি বাড়ি চাই না, কিন্তু ভোট কিন্তু চাবো, ভোট কিন্তু অ্যাঙ্গেলে চাবো। কিসের মধ্যে? আচ্ছা, আপনারা যারা কিরাম খেলেছেন জানেন, টার্গেট করছেন যে ওই পকেটে না দিয়ে ওই পকেটে তালি মারবো, তালি খাই এই পকেটে পড়বে, এরকম আছে না নাই? টার্গেট, এর নামে অ্যাঙ্গেলে মারা হয়। এই যুবকরা, তোমরা কথা বলো না? কথা বলো না কেন যুবক? এটা অ্যাঙ্গেলে মারবো, কোন সময় মারবো, কখন মারবো তা কব না। দেখবেন এক ফাঁকে কয়ে ফেলবো। ওর মধ্যে যাদের জ্ঞান আছে, গরিমা আছে, বুদ্ধি আছে, আপনাদের এই ঝিনাইদহ জেলার জামাত ইসলামের আমির হলো মতিউর রহমান ভাই, জীবননগর ডিগ্রি কলেজের অন্যতম প্রফেসর। ও আমার 1 বছর 2 বছর না, প্রায় 10-12 বছরের ছোট। আমি হলাম স্যারের বড়, তারপরও স্যার বলি। ইংলিশ ডিপার্টমেন্টের হেড উনি। আপনারা জানেন ওই জীবননগরে একজন এমপি ছিল, আপনারা জানেন কিনা জানি না, মাওলানা হাবিবুর রহমান। বৃদ্ধ মানুষ, এই বাজাররা জানে, অনেক বড়রা জানে। মনে হয় যেন বুলবুলি পাখি যেমন পড়ে, হাফিজ কোরআন যখন তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলে। আল্লাহ তুমি তার উঁচু মাকাম দান করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। আর বানায় দাও মধুপুর কলমনখালী 5 নম্বর, আপনাদের 5 মাইল বিজয়পুর, আইনুদ্দিন আলাজাত রাজশাহীর বাইপাসের সিরাজগঞ্জে গাড়ি চাপা পড়ে নাই, গাড়ি চাপা দিয়ে তারে মারা হয়েছে। জোরে বলেন, কথা ঠিক না? বন্ধুবার আমার ভাইয়েরা, আপনাদের এই পুরা বাকড়ি, এই যে গোয়ালপাড়া পার হয়ে বাকড়ি বাজার,
ওখানে আমার 13 তারিখ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। ডক্টর জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের প্রধান ছিলেন। এই জাহাঙ্গীর স্যারের বাড়ি হলো মাহফিল, 13 তারিখে নিয়েছি। দেখবেন আমার ভাইরা, এরা কেউ ভাই না পড়ে, আপনারা জানেন শহীদ হয়েছে গাড়ি চাপা দিয়ে, এনারেও গাড়ি চাপা দেওয়া হয় নাই। পরে সাংবাদিকরা সাক্ষাৎকার নিয়েছে, গাড়ি চাপা দিয়ে তা শহীদ করে দেওয়া হয়েছে। যারা বলেন ঠিক না? আরে ভাই, মানুষরা জেলখানার দিকে কিভাবে খাটের উপরে বসলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, হার্ট অ্যাটাকের রোগী কখনো এমন হতে পারে না, মুখের হাসি দেখলেই প্রাণ ভরে যায়। ও আমার বাজানরা, যুবক ভাইয়েরা, 1 ঘন্টা পরে মোস্তফা জামান দুর্ভাগ্যর জীবনে আজকে হুকুম খুঁজা চুল চিরনি হিসাবে অভিযান শুরু হয়েছে। কোথায় এমএ জামান, মোস্তফা জামান, তুমি লুকায় আছো? কতদিন লুকায় থাকবা দেখবো। এমন গোয়েন্দা তোমার পিছনে সেট করা হয়েছে, যেখানেই তুমি থাকো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির খুনিকে বের করবে বাংলার জনতারা। এবং যেই জজকোর্ট থেকে, ট্রাইব্যুনাল জজ থেকে ওই কালো মানিক আইন তৈরি করেছে, ট্রাইব্যুনাল তৈরি করে করে জেলখানার পরম পাশে ঢুকিয়ে দিয়েছে এবং জেলখানার মধ্যে তাদেরকে আজীবন মৃত্যুদণ্ড দিয়েছে, ফাঁসির কাস্টে তুলেছে যে কলম দিয়ে। এই যে সামুদ্রী নদী পার হয়ে ওপারে যখন যাচ্ছিল, আপনারা জানেন এফ রহমান আর এই বিচারপতি মানিক, আপনারা জানেন গণগণ ধরে এমন গণপিটানি দিয়েছিল, কলার পাতায় তার শুতে হয়েছিল। কিসের পাতায়? এখনো কোথায়? হাসপাতালে। বলেন কোথায়? ও আমার বাজানরা, আমার ভাইয়েরা, এখনো ডক্টর শফিকুর রহমানের নিজস্ব হাসপাতালে, মেডিকেল সেন্টার। উনি যেন যেন জামাত ইসলামের নেতা নন, উনার নিজস্ব মেডিকেল আছে। যারা বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইবনে সিনার নাম আপনারা শুনেছেন, অ্যাপোলো। ঢাকার যত বড় বড় বঙ্গবন্ধু হল বলেন, মেডিকেল হল বলেন, সলিমুল্লাহ হল বলেন, আর শহীদ সরোয়ার্দী হল বলেন না কেন, বাংলাদেশের বাসা বাসা হাসপাতালের অন্যতম হাসপাতাল হলো অ্যাপোলো ইবনে সিনা। কথা বলেন ঠিক না? এইগুলো তো আমার আপনার জন্য চলে। কথা বলেন না কেন? যত গরিব মানুষ আছে ফ্রি ট্রিটমেন্ট দেয়, এমন কোন ডাক্তার নাই ফ্রি অপারেশন করে। কিন্তু আপনি যেই দেখবেন ভাইরা, আল্লাহর কসম করে বলি, সারা বাংলাদেশের জন্য একটা রত্ন উদয় হয়েছে। যেমন করে মানুষের মুখের কাছে ভাষা নিয়ে বলে, বিশ্বনবীর মতো নেতা দুনিয়াতে আসে নাই। বিশ্বনবীজিও তো সাধারণ ক্ষমা, কি বলেন? কথা কয় না কেন? করেছিলেন কিনা বলেন? করেছিলেন কিনা? আমার ভাইয়ের, আমাদের তো সব দলের মানুষ দরকার, দরকার কিনা বলেন? সব দলমত বর্ণ নির্বিশেষে নামাজি যদি হয়ে যায়, আল্লাহওয়ালা যদি হয়ে যায়, দিনদার যদি হয়ে যায়, পরেজগার যদি হয়ে যায়, তাহলে ওই বান্দার আমুলনামায় তার সওয়াব জমা হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনকা বলতেছে, ও আলী বাড়ি ফিরে যাও। আবার ফিরে আসলাম, মনে আছে তো আমার ভাইয়েরা? আলী বলতেছে, না না, বাড়ি ফিরে যাব না হুজুর। ইসলাম কোনোদিন আগে আঘাত করে না, আঘাত করার পর টার্গেট করে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার মুরব্বী, আপনি আগে আমার মারেন, আমি ঢাল মুরুই দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ যুবক দেখো, তার শক্তি কলিজার মধ্য থেকে উদয় হয়, তার প্রত্যেকটা শিরা উপশিরা থেকে সকল শক্তি প্রয়োগ করে ইমানের বলে বলিয়ান হয়ে বলতেছে, হুজুর আপনি আগে মারেন আমার ঢালের উপরে। সুবহানাল্লাহ। আরে ও যে বীর পুরুষ, মুরাক্কা ফকর করছে, অহংকার করছে যে আমার নাম তুমি শোনো নাই জীবনে, যে আমার তরবারির সামনে যে পড়ে সে কোনোদিন কাল্লা ধরে সাথে নিয়ে ঘরে ফিরতে। এই কি ভালো কথা না খারাপ কথা? এটা অহংকারী মূলক কথা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের একজনেরা বলেছিল জীবন থাকবো, বলেছিল কিনা? কথা বলেন না কেন? কতকাল থাকবো বাজেট দিয়েছিল, আসল বাজেটের মালিককে আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহ তো সেই সত্তা, তিনি চিরঞ্জীব, চিরমহান, যার লয় নাই, যার ক্ষয় নাই, যিনি মরেও না, যিনি বাঁচেও না, অবিনশ্বর।
সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব পড়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ দা ফেভারিট ইফ আল্লাহ। আল্লাহ বললেন আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আর জনগণ বলতেছে বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল। যারা পৌরনীতি পড়েছে, যারা রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স পড়েছো, আমি যে ত্রিপল এমএ পড়েছি শোনো বাজানরা শোনো। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছো, রাষ্ট্রবিজ্ঞানের শিরোনামে বলা আছে বাই দি পিপল ফর দা পিপল অফ দা পিপল, তার মানে হলো জনগণ সকল ক্ষমতার। কথা বলেন না কেন? আসলেই বলেন তো সকল ক্ষমতার ইমাম, সকল ক্ষমতার মালিক যদি জনগণ মনে করে তার ইমান আছে না গেছে? এই কথা বলেন না কেন? কথা এবার জাগার মতো নিয়ে আসছি, উনি তো ফিনিশিং দেয়নি। শোনেন এবার কথা, কথা বলেন ঠিক কিনা ভাই? সকল ক্ষমতার মালিক কে? এটা কন্ট্রাডিক্টর কথা, এটা হলো বাদাবাদি কথা। কথা বলেন ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিহুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা বলেন কয় নম্বর? কোরআন এটা নিয়েছি কি জন্য জানেন না? মুসলমানের কলিজা কোরআন। কথা বলেন। যেহেতু কোরআনের মাহফিল, কোরআন না হলে, সংবিধান না হলে, কনস্টিটিউশন না হলে কোরআনের আলোচনা প্রাণবন্ত হয় না, সুন্দর হয় না। এজন্য সে নিয়েছি আমার আলোচনার টেবিলে এক কপি কোরআনুল কারীম থাকবে। কারণ হলো আমি নিজেও কোরআনের হাফেজ, কিন্তু দেখে বলবো না, কোরআন আমার হাতে থাকবে। এটা হলো কোরআনুল কারীমের মাহফিলের মশাল। বললেন না কিছু? এটা কোরআনুল কারীমের আদব। যারা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম হলো মুসলমানের কলিজা, মুসলমানের কনস্টিটিউশন। যারা ভালো ইংরেজি জানেন আই ক্যান সেন্স। কি মনে করেছেন মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি? হয়তো বলতে পারবেন না। শুধু কোরআন নয়, বিটন ফর দ্য হোলি কোরআন, দা সাবজেক্টরি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, আদারওয়াইজ সাবজেক্টরি, দিস ইজ দ্য হোলি বুক নো ডাউট, দ্য পার্টিকুলারি মেসেঞ্জার ইফ ইউ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে অন্যান্য কিতাব তো জানি, আলেম যারা আছে চারখানা কিতাব ওরা বেশি জানে, কোরআন, হাদিস আর ইজমা কিয়াস। কি বলেন? আমরা তো ইংরেজি জানি, বাংলা জানি, অঙ্ক জানি, জানি কিনা বলেন? ভূগোল জানি, পৌরনীতি জানি, রাষ্ট্রনীতি জানি। কথা বলেন। তারপরও বেশি জানি চারখানা। এটা হলো কোরআন, হাদিস, ইজমা কিয়াস, আই ক্যান চ্যালেঞ্জ। এজন্য বলি সবচেয়ে বড় উকিল অ্যাডভোকেট হলো আলেমরা। যদি আলেমের মতো আলেম হয়, ধরে বলেন কথা ঠিক না? আলেমারা জালেম হলে কিন্তু চলবে না। 2 পাতা পড়ে তোরা হোসনে মনোরায়। কথা বলেন। ওরে আলিফিতে আল্লাহ হয়, নিবে হয় মুহাম্মদ, আবার লামের মর্ম কেউ বোঝে না। নুকতা বুঝি করলো চুরি, আলিফ লাম মিম মাহাদ নুরি। এই দলের লোক আছে না নাই? এ কথা বলে না কেন? ওরা বলে ভাই যে লামে কোনো নুকতা নেই, লাম নুকতা চুরি হয়ে গেছে। কথা বলে না কেন? ওরে খাটাসের খাটাস, থালা পরা, চট পরা, শিকল পরা আছে না নাই? জীবনে কোনোদিন মুখে পিসাব করে পানি নাও না। আর কয় যে মক্কা গেলে হজ করিলে, রাসূলের রূপ নাহি দেখলে, আই মদিনাতে যে দেখি রাসূল মরেছে তার রওজা দেখি রাসূল, রাসূল বলে ডাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার এই খাটাসের চাই সুর গলায় আল্লাহ আমার কম দেয়নি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভাই মক্কা গেলি হজ করিলি, রাসূলের রূপ নাহি দেখলি। কথা বলেন। আর মদিনাতে যে দেখি রাসূল মরেছে তার রওজা দেখি। কথা বলেন না কেন? আমার বাজানরা, আমার ভাইয়েরা, ইসলামী বিশ্ববিদ্যালয় যার নামে হল হওয়ার কথা তার নামে হল হয়নি। জাঙ্গালিয়া কারিশে হুজুর আব্দুল কাদির রহমাতুল্লাহ আলাইহি, শশিনার পিসে হুজুর মাওলানা আবু জাফর হল হওয়ার জন্য আন্দোলন করেছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিররা, জামাত ইসলামের ভাইয়েরা তাদের নামে হল দেয় নাই, হল দিয়েছে। সারা বাংলাদেশ ঘুরে দেখলাম, একটা জায়গায় পুলিশ পাহারা দিয়ে দিয়ে গাঁজা খাওয়ায় আর গাঁজা কিনাই। সেই জেলার নাম বলেন?
এ শাহিন ভাই বলেছে আপনারা কি ভয় করে নাকি? আমি সেই কুষ্টিয়া জেলার সেনে কোনোদিন দেখি না মন গাঁজা বিক্রি হয় লালন সার। কথা বলেন ওই আকড়াই, আর ওই আকড়াই কিছু কিছু মানুষ যায় দেখি দাড়ি মুড়ি ঠেকে, এই যে আম্মা যায় আর মুখে টোনা দেয়, দেখেছেন কিনা? দেখেছেন আপনারা? দাড়িও ঠেকাম আবার মুখে নাই মাছ, যাতে বোঝা যায় না ওরাও যায় লালনের আকড়াই। আসে না নাই? কই আলিফেতে আল্লাহ হয়, মিমে হয় মুহাম্মদ, আর লামের মর্ম কেউ বোঝে না, নুকতা বুঝি করলো চুরি, আলিফ লাম মিম আহাদ নুরি। জোরে কর নাউজুবিল্লাহ। কয় যে ওরাই বেশি বলে আলেমে কোরআন শরীফ জানে না, ওরাই বলে যে আমরা নিগুড় তত্ত্ব জানি। নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? তোমার কি কব আমি, আর মানে কোনো ভাষা পাচ্ছি না। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সরকারি কলেজের যে প্রিন্সিপাল ডক্টর আনারুল করিম ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলার একটা পার্ট নেন, উনি বাংলা পড়ান। লালনের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা তোলে, লালনের নামে বিশ্ববিদ্যালয়ে গান বাজনায়, এরকম বিশ্ববিদ্যালয়ের নাম আমি বলছিলাম ভিসি স্যার আপনি নাম কেটে দেন, আল জামিয়াতুল ইসলামিয়াত না লিখে লালন শাহ ইসলামিয়াত লেখেন। কথা বলেন না কেন? যেখানে ইসলামের নাম নিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাম করে ওখানে ড্যান্স করাবা, শাহজিজুর রহমান অডিটোরিয়াম আছে দেখবেন মেইন গেটে, থানার ভিতরে ঢুকে যাবেন দেখবেন 3 তালা। শাহজিজুর রহমান বাংলাদেশের এক সময় বিএনপির সময় প্রধানমন্ত্রী ছিল। কথা বলেন ঠিক না? তার নামে দেখবেন শয়তানের আড্ডাখানা বানাইছে বিশ্ববিদ্যালয়ে। কি দেখেন না আপনারা? দেখবেন থানা পার হয়ে যে 3 তালা যত প্রকারের নাচ গান ড্যান্স যা যা দরকার ওখানে সব। কথা বলে না কেন? এর নাম ইসলামী বিশ্ববিদ্যালয়। মদিনাতুল মুনাওয়ারা যান, মক্কাতুল মুআজ্জামা বিশ্ববিদ্যালয় যান, আল আজহার বিশ্ববিদ্যালয় যান, আলিগড় বিশ্ববিদ্যালয় যান। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। শুধুমাত্র বিশ্বের 17 দেশে আমি গিয়েছি। বাংলাদেশের যতগুলো খ্যাতনামা শিক্ষক আছে তার মধ্যে তার সাথে আমি যাওয়ার সৌভাগ্য পেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই আবার নিয়ে যায় মোরাক্কাব। এবার বলছে বাবা তুমি কোনো কথাই যখন শুনলে না, তাহলে তুমি ঢাল মুড়ই দাও, আমি এইবার তরবারি বসান দিব। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে হায়দারে হা খাকলেন আলী, যেইভাবে ঢাল মুড়ই দিলেন আর মোরাক্কাব রেগে গেলেন, বললেন এত বড় দুঃসাহস, একটা ছোট্ট বাচ্চা, বাড়ি যেতে বললাম বাড়ি যাই না, যেমন যেন কালকে তো সাপের মতো ছোট বাচ্চার মতো। জোরে বলেন কথা ঠিক না? দেখাচ্ছি মজা, ঢাল মুড়ই দে, আমার হাতে তরবারির ওজন কত দেখবি, তোর পোড়া বডির ঢাল তো কেটে যাবে, তোর মাথা ডিভাইডেড হয়ে যাবে, কোমড়া কাটা কাটা হয়ে যাবে, দুই পাশে দুই দিকে বডি পড়ে যাবে, আর মোরাক্কাবের তরবারি মাটির মধ্যে গেড়ে যাবে। আগেই বলেছিলাম যা যা রে বাজান যা, বাড়ি ফিরে যা, গেলে তোর স্ত্রী বিধবা হবে না, তোর 2টা সন্তানও এতিম হবে না। কথা যখন শুনলি না, তাহলে এইবার ঢাল মুড়ই দে, তরবারি বসাই। বলেন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন জোরে কোপ দিয়েছে, হযরত আলীর বডি দ্বিখণ্ডিত হওয়া তো দূরের কথা, হযরত আলীর ঢালের বেতের এক বন্ধন পর্যন্ত, একটা কণা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার থেকে আপনাদের আইকিউ টেস্ট করে দেখি, মেধা আপনাদের যাচাই করে দেখি। হযরত আলীর বডি কাটা তো দূরের কথা, ঢালের বেতের বাঁধনও যদি একটা না কাটে, এবার পালা কার? এই 2 জন বললেন, আর আপনারা কি কি শুনছেন? আপনারা এবার আলী মারবে, ঠেকাবে কে? মোরাক্কাব ঢাল মুড়ই দিবে। বলেন তো এত বড় বীর, এত বড় শক্তিশালী পুরুষ কত শক্তি দিয়ে তরবারি মেরেছে। এবার বলেন তো মোরাক্কাবের দেখেই তো চোখ ছানাবড়া হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি সর্বনাশ! এত যুবকের শরীরের উপরে, ঢালের উপরে এত জোরে আঘাত করলাম, আঘাত করার পর আমার ধারণা ছিল ঢাল কেটে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে। শুধু তাই নয়, মাথার পুরো অংশের মাঝখান দিয়ে তরবারি, 2 পাশ দিয়ে চলে যাবে, মাঝখান দিয়ে তরবারি, আর 2 পাশের বডি 2 দিকে পড়ে যাবে, আমার তরবারি মাটির মধ্যে গেড়ে যাবে। কিন্তু ভুল, সবই তো ভুল, আমার ধারণা ভুল। জোরে বলেন কথা ঠিক না? পরে ছুরি তৈরি করার কালে যদি ইস্পাত হয় ছুরি,
কি তৈরি করার কালে শোলকুপায় ছুরি বানায় না কর্মকার, ওই যে পাইলটের সামনে দেখবেন দাও কাশি খুন্তা কুড়োল ছালা নিয়ে গেছে। এই যে আপনার গোবিন্দপুর বাড়ি, এক বুড়ো প্রাইমারি স্কুলের পাশে বাড়ি, সিদ্দিকুর রহমান স্যারের বাড়ির সামনে বসে না, কি বলেন আমার ভাইয়েরা? ছুরি তৈরি করার কালে যদি ইস্পাত হয় ছুরি, মা বোনটা ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো, আলে বলো বাবা আসো শোনো, ছুরি তৈরি করার কালে যা ইস্পাত হয় ছুরি, বালি দিলে ধার ওঠে না, খালি লোহার ছুরি। ওরে সম্মান জন্ম দেওয়ার কালে তার বিসমিল্লাতে ভুল, ওর ছেলে করে না কখনো সরার ও কবুল। কথা বলেন, ছেলে বানানোর আগে মেয়ে বানানোর আগে হুশ করা লাগে, যারা বলেন ঠিক না? জমিনে গেলে আগে জমিন চাষার আগে আগে আল্লাহ রব্বুল আলামিনের নাম স্মরণ করা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহর নামে কাজ শুরু করলাম। শয়তানের হাত থেকে পানা চাই, শয়তানের হাত থেকে যেই সমস্ত যুবকরা, যেই সমস্ত বাজানরা পানা চাই না, যেই সমস্ত বোনেরা পানা চাই না, যেই সমস্ত মায়েরা পানা চাই না, ওখানেও শয়তান অংশগ্রহণ করে। জোরে বলেন কথা ঠিক না? শরীয়তের মাসালা শুনে যাও বাবা। ওই ছেলেরা কখনো দিন নামাজ পড়তে বললে নামাজ পড়বে না, ওই ছেলেরা মসজিদে যেতে বললে যেতে যাবে না। করে বলেন ঠিক না? কারণ তোমার গোড়াতে গন্ডগোল। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে মোরাক্কাব এবার ইসে মাছের মতো ছটফট করে। ইসে মাছের পায়খানার টাঙ্কি পাশে না আগে আগে? এই কথা কেন? এই যুবক তোমরা বলো তো, বুড়োরা মনে হচ্ছে এখন খেসড়ি যাচ্ছে, তোমরা বলো। হ্যাঁ, ওর টাঙ্কিটাকে সামনে যতই লাফায়া পাশে যেতে চায়, ও যায় কোন দিকে? তাহলে মোরাক্কাব চিন্তা করছে না করছে না? কত বড় চিন্তা করতেছে। তুলে যদি তোর বাড়ি ফেলে দি হযরত আলীর ঢালের উপরে, ঢাল তো কেটে দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার কথা, মাথা তো ঠিক থাকার কথা না, দুই ভাগ হয়ে জমিনে গড়ে দেওয়ার কথা। কিন্তু সর্বনাশ, কত শক্তিওয়ালা মানুষ আমি, কত শক্তি আমার ভগবান দিয়েছে, সব শক্তি এক জায়গায় করে কোপ মারলাম। ওই আলী তো কাটা দূরের কথা, আলীর ঢালের একটা বেত কাটে নাই। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্যকর ঘটনা শুনে সুবহানাল্লাহ বলতে হয়। এই জায়গার কিছু লোক ঠিক আছে, এদিকে নাকে তেলে ঘুমায়। আশ্চর্যকর বিষয় শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে হয়। ইংরেজিতে সারপ্রাইজ। কথা বলেন, কি আশ্চর্যকর ঘটনা। হযরত আলী ঢালের এই ঢাল কাটা তো দূরের কথা, ঢালের একটা বেতও কাটে নাই। আর এই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দেখে মোরাক্কাবে তো ইসে মাসের মতো হয়ে গেছে। এত বড় বীর, এত বড় যুদ্ধাবাজ, এত বড় ক্ষমতা আমার। আমি তো মনে করেছিলাম আলী কেটে দুই টুকরা হয়ে গেছে, কিন্তু এখন তো দেখছি অক্ষত অবস্থায় আলী রয়েছে, এবং তার আলীর ঢালও কাটে নাই। সুবহানাল্লাহ বলেন। এবার তো আমার ঠেকানোর পালাম। বিধান অনুযায়ী কথা বলেন। এইবার মোরাক্কাব ঢাল মুড়ুই দিয়েছে হযরত আলী। যেন যুবক নয়, আপনারা শুনেছেন তামাম পৃথিবীর যত বাতিল, যত কাফের, মুরতাদ, বেঈমান, যত ফাসিক, ফুজ্জার, যত শয়তানের দোসর, সব ক্ষমতা এক পাল্লায় রেখে দিবে, সব শক্তি এক পাল্লায়। হযরত আলীর একাই এক পাল্লা। সুবহানাল্লাহ। কত বড় শক্তি আমার আল্লাহ হযরত আলীর বডির মধ্যে দিয়েছেন। মোরাক্কাব মনে মনে ভয় পাইছে মাছের মতো। ভয় পাইলে তো কোনো লাভ নাই, তার বাড়ির বসান তো খাওয়াই লাগতেছে। যারা বলেন শর্ত অনুযায়ী এমন বসান দিয়েছে হযরত আলী, তরবারি যখন ছেড়ে দিয়েছে, হায়দারি হাত, মোরাক্কাবের পোড়া ঢাল কেটে গেছে। মোরাক্কাবের বডিটা মাথার মাঝখান দিয়ে ছিঁড়ে দুই পাশে পড়ে গেছে। হযরত আলীর তরবারি জমিনের মধ্যে গেড়ে গেছে। সুবহানাল্লাহ বলতে বলবেন, আপনারা এমনিই বলেন সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। এই হলো আলী। মুকাদ্দামা নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আমার ভাইরা, আপনারা না দেখলেও আমাকে তো আগামীকাল অনেক দূরে মাহফিল রয়েছে, আমাকে ঘড়ি দেখতেই হয়। 11টায় তো মোনাজাত করতে বলেছিল, এখন 11:30 বাজে। কখন বাজে 11:30, কখন বাজে 11:30। স্টেশনের রেলগাড়িটা মাপে চলে ঘড়ির কাটা, এসে আরে বসে ভাবি কখন বাজে 12টা।
আমি জানি যে কোরআনুল কারিমের যদি মজা আপনাদের লাগে, কারণ কোরআনে যে আছে কত জাদু, আছে কত মধু, কথা বলে ঠিক না? সব ভুলিলেও কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না, সহে না, সইব না, সইতে পারি না, সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিলেও কিন্তু তোমায় ভুলতে পারি না, নবী সব ভুলিলেও কিন্তু তোমায় ভুলতে পারি না। একটু বলেন, ভালো লাগবে। ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না, সহে না, সইব না, সইতে পারি না, প্রাণের মদিনা, মনের মদিনা, সব ভুলিলেও কিন্তু তোমায় ভুলতে পারি না। যারা বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মুকদ্দমা পেশ করলেন, হাদিসের শানে উরুদ শুনেন। বিশ্ব নবী তখনও জীবিত ছিলেন, নবীজির কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সবাই ইয়া হাবিবাল্লাহ, পরেন সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রিয় সাহাবী, আপনার জামাতা হযরত আলী মুরাক্কাবের বিদায় দিয়েছে, শুধুমাত্র কাফের মুরতাদ বেঈমানের দলে না, যুদ্ধ যখন করতেছিল আপনার আলী, আপনার জামাতা। হুজুর কখনো জামাইকে জামাই বলে নাই, জামাই হলেন আল্লাহ রাসূলের যুবকদের মধ্যে প্রিয় সাহাবী। 8.5 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। 8 বছর থেকে 8.5 বছর বয়স যখন আলী কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই জন্য নবীজি কখনো জামা বলতেন না, কখনো মেয়ে দেওয়ার পরেও আপনারা জানেন বিশ্ব নবীর কলিজার টুকরা মা খাতুনে জান্নাত বৈবাহিক সূত্রে আবদ্ধ করে দিয়েছিলেন হযরত আলীর সমীপে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোনদিন কখনো জামাই আর শ্বশুর মনে করে নাই, নবীজি সাহাবী মনে করেছেন, আর আলী নবীজি মনে করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। পুরো ময়দান গরম হয়ে গেল, সারা দিকে প্রসার হয়ে গেল। আপনার প্রিয় সাহাবী হযরত আলীর ঢাল যখন যুদ্ধ করতে করতে কাফের কর্তৃক তরবারি এসে ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল। কামুজ বর্গের পাল্লা 180 মণ ওজন লোহা দিয়ে নির্মিত। সেই আমলে তদানীন্তন সময়ে তৎকালীন যুগে তাফসীরে মাজারির মধ্যে এসেছে, তাবারির মধ্যে বর্ণনা করা হয়েছে, আপনার প্রিয় সাহাবী 180 মণ ওজনের লোহার কপাট, লোহার পাল্লা উঁচু করে কাফেরদের সাথে যুদ্ধ করেছে। যুবক ভাইরা, আমি জানি আপনারা উঠবেন না, কারণ আমার আলোচনা আপনারা ইতিপূর্বেই শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, এটা আমার কৃতজ্ঞতা নয়, আমার প্রশংসা নয়, সবটুকুন প্রশংসার দাবিদার আমার আল্লাহর কালাম কোরআনুল কারীমের জন্য। যারা বলেন কথা ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। নবীজি খুশি হয়ে গেল, মুকদ্দমা পেশ করলেন। হুজুর বললেন, আলী রে, শুনলাম তুমি না খাইবারের দুর্গ দখল করেছ, কামুজ দুর্গ হাতে নিয়ে যুদ্ধ করেছ। তো মানুষ হিসাবে মানুষ কিভাবে কামুজ দুর্গ পাল্লা সিটকাই নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করে, কাফেরদের চড়াই উতরাই পার করে দিয়ে জাহান্নামের প্যাসেঞ্জার বানায়া তুমি অক্ষত শরীরে ফিরে এসেছ। আলী রে, এর চেয়ে আনন্দের, এর চেয়ে মুসলমানের বিজয় আর কি থাকতে পারে? ধরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় বড় চোখ করে মনে হচ্ছে যেন আমি লাঙ্গলবাদের আপনাদের শুধুমাত্র ওই যে রসমালাই আর ক্ষীর খেজুর, বুঝলেন না, লাঙ্গলবাদ বাজারের রসমালাই আর ক্ষীর খেজুর আর বড় বড় চমচম, না না না, আমি এটা ধারণা করি নাই। আপনারা আমার দিকে চেয়েছেন, মনোনিবেশ করেছেন একাগ্র চিত্তে। আমার কাছে চমচম নাই, ছানা নাই, ছানার জিলাপিও নাই, শোলকুপার প্রফুল্ল না গ্রেট, কত মিষ্টি খেয়েছি আমার এই ভুড়ির মধ্যে আছে। এত দামি মিষ্টি আর কোনো জেলাতে পাই নাই, যেটা শোলকুপা থানায় হয়। একবার খেলে যেন বারবার খেতে। কথা বলেন না কেন? আপনাদের শোলকুপারই তো প্রশংসা। একটা এখনো সন্দেশ 50 টাকা বেচে, দোহা নাগরেট, আপনাদের নাগরেট বাজারের পাশে বানায়। একটা সন্দেশ যদি খেতে পারেন মনে হবে যেন আমি কি যে খাই। কথা বলেন, এটা হলো প্রফুল্লের সন্দেশ, শুধু ছানা দিয়ে তৈরি। আমার বাজান, আমার ভাইয়েরা, যখন বিশ্ব নবীজি শুনলেন আলী রে লোহার
কপাট খুলে নিয়ে দরজা থেকে হাত খুলে নিয়ে মানুষ কিভাবে মানুষ হাতে নিয়ে যুদ্ধ করে আর কাফের মুরতাদ বেঈমানদের চড়াই উতরাই পার হয়ে জাহান্নামের প্যাসেঞ্জার বানায়া সফলতা লাভ করেছো। আলী রে চলো না যায় একটা বার ওই কাবুল দুর্গের পাল্লা উঁচু করে দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, যুবক যে যুদ্ধ করেছে সত্য কথা, বিজয় করেছে সত্য কথা, ঢালটা ব্যবহার করেছে সত্য কথা, জোরে বলেন ঠিক না? নবীজির কথাই বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে, বিমোহিত হয়ে গেছে, দৌড় শুরু করেছে আর বিশ্ব নবীজি পিছে পিছে যায়। গন্তব্যস্থলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামাতা হযরত আলী ওই খাইবার প্রান্তে গিয়ে তরবারি ফেলে দিয়েছে, হেলমেট ফেলে দিয়েছে, ঢাল ফেলে দিয়েছে, কাবুল দুর্গের পাল্লা এক হাত দিয়ে প্রথমে ধরেছে, নাড়াতে পারেন না, দুই হাত দিয়ে ধরেছে, নাড়াতে পারেন না, শরীরের সকল শক্তি প্রয়োগ করেছে, ঝাঁকি মেরেছে, এক চুল পরিমাণ পর্যন্ত নড়াতে পারেন না। কসমের গোড়া দিয়ে পানিগুলো ধীর ধীর করে বের হয়। বিশ্ব নবীজি দূর থেকে অবলোকন করতেছে, এটা মানুষ কিভাবে হাতে নিয়ে যুদ্ধ করেছে গতকাল, আজকে দু হাত দিয়ে ধরলো, শরীরের সব শক্তি প্রয়োগ করার পরও ওই কপাটটা নড়াতে পারলো না। বিশ্ব নবী এক কদম দুই কদম করে অগ্রসর হলেন, আলীর কাছে আসলেন। আলীর মুখটা বড় বেজার আর মলিন দেখে নবীজি বললেন, আলী গো বেজার হও না, মুখটা মলিন করো না, গতকাল যে তুমি বীর পুরুষের মতো যুদ্ধ করেছো কথা সত্য, ডান হাত দিয়ে ধরে রেখেছো, বাবা দিয়ে মেরেছো, আবার মামা দিয়ে ধরে রেখেছো, ডান হাত দিয়ে মেরেছো, কাফের মুরতাদ বেঈমানদের জাহান্নামের প্যাসেঞ্জার বানায়া চড়াই উতরাই পার হয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে নিজে বিজয়ী বীর হয়ে আমার কাছে ফিরে এসেছিলে কথা সত্য। আলী জেনে রাখো, ও আলী শুনে রাখো, গতকাল যে যুদ্ধ করেছিলেন এটা তোমার নিজস্ব শক্তি আয়নে নয়, এটা তোমার নিজস্ব বলে নয়, এটা তোমার নিজ ক্ষমতাই করো নাই। গতকালকে যে যুদ্ধ করেছিলে কামুজ দুর্গের পাল্লা মানুষ কিভাবে হাতে করে রাখে, যার ওজন তো 180 মনের উপরে। আলী শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর রহমতের আর বরকতের হাজার হাজার ফেরেশতারা তোমার ঢালের এদিকে ওদিকে বিক্ষিপ্ত অবস্থায় উঁচু করে ধরে রেখেছিল, আর বিজয়ী বীর হিসেবে তুমি যুদ্ধ চালিয়েছিলে। এই যুদ্ধে আল্লাহ বড় খুশি হয়ে গেছে, এই জন্য তোমার পক্ষেই সম্ভব হয়েছে কামুজ দুর্গের পাল্লা উঁচু করে যুদ্ধ করেছ। যারা বলেন সুবহানাল্লাহ। তোমার তরবারি ভাঙে নাই, তোমার ডাল ভাঙে নাই। ও আলী রে, তুমি জানো না জিবরিল আমিন আমার কাছে এই মাত্র মুকদ্দমা পেশ করলো, আমার কাছে ওহী নাজিল করে বলে গেল, রাসূল হুজুর আপনি বলে দেন হযরত আলীর তরবারি শুধু তরবারি নয়, লোহা দিয়ে নির্মিত নয়, ইস্পাত তৈরি হয় নাই, হযরত আলীর তরবারি হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের তরবারি। এই তরবারির নাম আল্লাহ রেখে দিয়েছেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানেই হলো কি আপনারা জানেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের তরবারি যদি কারোর উপরে সোচ্চার হয় তার আর বাঁচার অধিকার নাই। ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশের মাটি ঘাটে আমার ভাইরা, এই দেশ কারো নয়, এই দেশ হলো আল্লাহর ওলিরা, এই দেশ দখল করেছেন আল্লাহর ওলিরা, ইসলাম নিয়ে এসেছেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন ওই চিটাগাং সুরমা নদীর ধারে যিনি শুয়ে আছেন, আপনারা জানেন বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র মায়ের দোয়ার বদৌলতে ওমর ফারুক ভাই বলতে চেয়েছিল, বলতে পারে নাই সময় না থাকার কারণে। প্রধান বক্তা না হলে আমার ভাইরা, প্রধান মেহমান না হলে আবার প্রধান মেহমান এমন নোংরা লাগে, প্রধান মেহমান উঠলে যদি সব লোক চলে যায়, লোক যদি না আগুত হয় তাহলে তার মনের কতগুলো কোরআনুল কারীমের পুঞ্জবিত আলোচনাগুলো গুছায়া গুছায়া বলতে পারবে না। কারণ মানুষ যদি বসে না থাকে, শ্রোতা মণ্ডলী না থাকে, তাহলে কোরআনুল কারীমের কথা কার কাছে বলবে? জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা জানেন আমার ভাইয়েরা, টাঙ্গাইলে গত রাত্রে আমাকে 2:30টার সময় মঞ্চে দিয়েছে। 2:30টার সময় যদি মঞ্চে দেয়, মানুষের শরীর থাকে ঘুম ঘুম, মানুষের মাথায় থাকে ঝিমঝিম, কারণ কর্তৃপক্ষ ভালো করেই জানে এখানে কোন বক্তার সেট আপ করা লাগবে। যদি তা না করতে পারে 40-50 মনের চাউলের খেসরি সব পচে যাবে। কথা বলেন ঠিক না? এমন বক্তার সেটিং দিতে হবে, সেট আপ করতে হবে যাতে করে সবগুলো
খিচুড়ি তো ফুরাবে আর ও বলবে খিচুড়ির প্যাকেট কই। কথা বলেন ঠিক না? আমাকে মেসেজ দিয়েছে তোরাবাড়ি ভাই, যেইগুলো মানুষ আপনারা এসেছেন, পুরুষ বেটারা, পুরুষ ছেলেরা, এর চেয়ে অধিকাংশ মানুষ সব মাহফিলে আমার মা, মায়ের জাতি, আমার বোনের জাতি, একটা অক্ষর মা। মা বোনেদের প্যান্ডেল বাড়াও। পুরুষদের তুলনায়, পুরুষদের যদি একটা প্যান্ডেল হয় সিনেমা, আমার ভাইরা ওই যশোর আদ্দিন হাসপাতাল মেডিকেল সেন্টারে মেয়েদের জন্য 20টা আর ছেলেদের জন্য 12টা। মেয়েদের জন্য বেশি কয়টা? 8টা। তারপরও প্যান্ডেল বাড়ানো লেগেছে প্রজেক্টের মাধ্যমে, মোড়ে দিয়ে সবগুলো আলোচনা শুনেছে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার হাফিজি কোরআন তুলাবালি ভাই, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 174 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? মান জালাল্লাহু মিনাল কিতাব লা ইশতারুনা বিহি সামানান কলিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, যারা এই কোরআনুল কারীমের সামান্য আলোচনার বিনিময়ে, সামান্য কথার কারণে, তাফসীরের কারণে লক্ষ লক্ষ টাকা সিজ করে নিয়ে যায়, বিকাশ দেওয়া লাগে, আছে না নাই? এক কথা বলেন না কেন? তাহলে আমার মনে হয় যারা নিয়ে আসে তারাও বোকা, যারা নাই তারাও বোকা। শুধু বোকা নয়, মায়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ঠিক আছে আমার বাজানরা হবে সাহেবের কাছে পরে জিজ্ঞেস করবেন, মায়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। বুতুন মানে পেট, নার মানে আগুন। কথা বলেন ঠিক না? ওরা হেলিকপ্টারে আসুক আর প্লেনে আসুক, যাই আসুক না কেন, যত কোটি কোটি মানুষ হোক না কেন, ওরাই যদি কোরআনুল কারীমকে বিক্রি করে দেয় সামান্য অর্থের বিনিময়ে, কথা বলেন ঠিক কিনা? ওরা টাকা নেই না, ওরা শুকরের গোশত আর পায়খানা নিয়ে পেটটার মধ্যে ভরে। শুধু ভরে না, ও আগুন দিয়ে পেট জমা করে রেখেছে। এটা ওই বড় বড় বক্তারা জানে কি জানে না? জানে শুনেই হারাম খাই। ধরে বলেন কথা ঠিক কিনা? হাদিয়া দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। যদি 1 কোটিও যদি, আর যদি আমি ডিমান্ড করে নেই, বলেন তো আমার হায়াতের কি গ্যারান্টি আছে? সবাই বলেন না কেন? কেন আপনারা তার কাছে যান? 1-2 বছর আগে অগ্রিম টাকা দিয়ে দেন। কারো কি এলেমে জানা আছে আগামী 2025 সালের জানুয়ারি মাসের আজকে 7 তারিখ বাঁচবো? এরকম গ্যারান্টি আছে না নাই? যেমন 2024 সালের 16 জানুয়ারি তৌফিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই বছরে আর তৌফিক নাই। কথা বলেন কথা ঠিক কিনা? এই শ্রোতারা, যুবকরা মনে করে যে বক্তার যত বেশি টাকা দিতে পারলে মনে হয় তত বেশি সোয়াব। কথা বলেন না কেন? সোয়াবের বিনিময়ে তুমি যে হারাম কামাই করতেছো তুমি জানো না? এই কোরআনুল কারীমের কোন সূরার নাম বললাম? সবাই বলেন সূরা বাকারা। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? বাড়ি গিয়ে দেখবেন, এখন সময় নয়। এরকম অ্যান্ড্রয়েড সেট যাদের আছে ফোকাস দিয়ে দিবেন, আপনারা একটু করে সার্চ দিয়ে দেখবেন সূরা বাকারার 174 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, মা আনসালাল্লাহু মিনাল কিতাব, নাজিলকৃত আসমানি কিতাব। যারা সামান্য অর্থে বিনিময়ে, এই যারা লেনদেন করে, বিনিময় করে, বেচাকিনা করে, মায়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওরা টাকা নেয় না, ওরা টাকা খায় না, ওরা যেন হারাম দিয়ে পেট ভরে। যারা বলেন নাউজুবিল্লাহ। পরের রাত হাফেজ সাহেব জানে, আমিও জানি, কারণ আমিও হাফেজ কোরআন। পরের রাত আল্লাহ বললেন, মায়াকাল্লিবুল্লাহু। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদের মধ্যে, আলেম শ্রেণীর মানুষ যারা এই কাম করে, যারা সুপার হোক, প্রিন্সিপাল হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, আল্লাহ পাক নিজে বললেন তাদের সাথে আল্লাহ পাক ডিসকাস করবে না। এটা হলো ইংরেজি শব্দ, এটা কোরআনুল কারীমের ডিকশনারি অনুযায়ী, বাংলা লুগাতুল কোরআনের ডিকশনারি যারা পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে, এর ডিকশনারির নাম হলো আমার ভাইরা আল মানার আল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথোপকথন, ভালো বাংলা হলো আল্লাহ আলিমদের সাথে কোনো কথা সবাই বলেন বলবে না। বলেন আপনারা, সে প্রিন্সিপাল হোক, সে ভিসি হোক, সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, আর যত বড় বক্তা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন লা ইউকাল্লিমুল্লাহু, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। পরের আয়াত আরো কঠিন, উজাক্কিহিম, এই কত বড় আলেম হোক, ওদেরকে আল্লাহ নিট অ্যান্ড ক্লিন করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করবে না, পবিত্র করবে না। পরের আয়াত আরো কঠিন, লাহুম আইয়া
আডি সত্যি করে বলেন বুড়ো মানুষের তেলাওয়াত না যুবক মানুষের? বলছেন না কেন? আপনাদের চোখে পানি এসে গেছে, আমি দেখছি আবেগে আপ্লুত হয়ে গেছেন। না না না, আমার যতই চুল পাকুক আর দাড়ি পাকুক, কিন্তু আমার মন বলছে আমার ইমান 7-8 বছরের যুবক। কথা বলছেন না কেন? এই কি বুড়ো মানুষ এই অবস্থা পারে? কখনো সম্ভব? কথা বলেন না না আমার ভাই। গত রাত্রে যেমন 2টায় মঞ্চে দিয়েছি, 4টের সময় নেমেছি। বলেন তো 2টায় যদি মঞ্চে দেয়, এত তীব্র শীতকালকে পড়েছে, 1টা 2টা 1000 2000 মানুষ নয়। আকমালবার কাছে শুনবেন, কালকে যশোরের মাহফিলে কত হাজার মানুষ বসেছিল। আমার প্রিয় ভাই, সেই বুড়ো আমি। আমার বাড়ি কুষ্টিয়ায়, আপনারা অনেকেই জানেন। আমি সেই জেল কাটা মাওলানা। একবার নয়, 2বার নয় আমার ভাইয়েরা, যাদের কাছে কবি গাড়িতে আগুন দেওয়ার জন্য আমাকে নামে কেস দিয়েছে, 14টা কেস এখনো আমার হাজিরা দেওয়া লাগে। আমি নাকি বিশ্ব রোডে বসেছিলাম নাশকতা করার জন্য, গাড়িগুলি পুড়িয়ে ফেলার জন্য আমার সাঙ্গ পাঙ্গুদের নিয়ে আমি ওত পেতে বসেছিলাম লক্ষ্মীপুর বাজারে। বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ার দিকে 7 কিলো দূরে। এই হিসাবে থানার বক্সি আমার নামে কেস লেগেছে। এখন বক্সি বলে ওসি বলে, ভাই যান কোথায় আছেন আপনি? আপনার কি প্রশাসন প্রয়োজন? আপনি বলেন, আপনার জন্য আমি ফোর্স পাঠাই দেব। কারণ আজকে আর আপনি ওই দিনের মানুষ নয়, আপনি হলেন আজকে আমাদের চোখের নয়নের তারা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সলকুপার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান অ্যাডভোকেট, এমনি করে আপনারা দেখেন তার পদোন্নতি ছিল কোথায়, তার চেয়ার ছিল কোথায়। মুহূর্তের মধ্যে এখন গাড়ি গাড়ি পুলিশ তার পিছনে। কদিন আগে দেখলাম এসেছে, ওই শেখপুরে ট্যুর দিয়েছে, বসন্তপুর গিয়েছে, শোলকুপাতে এসেছে, তার সাথে হাই কমিশনার পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কত বড় বড় পুলিশ বাহিনী আজকে তার পিছনে পাহারা দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক না? ভোটের আগে এমপি সাহেব কইল আমার ঘরে, এমপি যদি হতে পারি দিমু গোলা ভরে। কথা বলেন ঠিক না? অ্যাঙ্গেলে মারতেছি, এর মধ্যে দেখবেন ভোট চাওয়া আছে। আমি আমিরুল ইসলাম আপনাদের ভোট চাবো না, যেখানে মন সেখানে দেন। তবে আইনুদ্দিন আল আজাদের সঙ্গীত শুনলে আপনারা বুঝতে পারবেন যে এ তো জেনে তেন হুজুর না। কথা বলেন ঠিক না? এমপি যদি হতে পারি জীবনে একবার, গাড়ি বাড়ি করতে ভাই দেরি হয় না। আমি চলেছি, আমি ঠিক পাচ্ছি আমার ভাইয়েরা। এমপি যদি হতে পারি জীবনে একবার, গাড়ি বাড়ি করতে রে ভাই দেরি হয় না তার। বলেন ঠিক কিনা? কথা বলেন। থানায় গেলাম মামলা নিয়ে, মামলা নাহি করতে দেয়। থানায় গেলাম মামলা দিতে, সে যাইয়া জায়গা নাই। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাগো দেখার মতো, বলেন দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলে বেজার, উচিত কথাই মা ওই বেজার। কোথি গেলি কীর্তি রানীর মনে লাগে ভাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। ধরে বলেন ঠিক না? ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি করতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশি, আমার মনে মনে চাই যে আল্লাহ তুমি যদি তৌফিক দিতে, তা আমি না এমপি নমিনেশন কিনতাম। কথা বলেন কেন? কথা বলেন। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, তাই তো মন চাই সব বেশিয়া এমপিতে দাঁড়াই, তাই তো মন চাই সব বেশিয়া চেয়ারম্যানে দাঁড়াই। সভাপতি আসে না আব্দুল বারী ভাই, দেখেছেন ইমাম সাহেব সভাপতি, কি আপনাদের পছন্দ হচ্ছে না? এসি আর ইমাম সাহেবের জন্যই মানাই। কথা বলেন না কেন? কারণ ইমাম সাহেব বক্তব্য দিতে পারবে শেষে। কথা বলেন। তাই তো মন চাই সব পেয়েছিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। বলেন ভালো লাগবে? আরে আপনাদের আইনুদ্দিন সাহেবের লেখা, আমার না আপনাদের ঝিনেই দেয় বাড়ি। কথা বলেন ঠিক না? তাই তো মন চাই সব পেয়েছিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলে বেজার, উচিত কথাই মা ওই বেজার। কোথি গেলি কীর্তি রানীর মনে লাগে ভাই। কীর্তি রানী মানে বোঝেন তো? সে রানী, রানী জবর রানী, রানী।
তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। এবার ভোটস দেখবেন, কথা বলেন আছে না নাই? মনে করে মিলাই মিলাই দেখবেন যে সবে। আর কত কাল এমন ধোকা খাবি রে তোরা, যারা বলেন ঠিক কিনা? আর কত কাল এমন ধোকা খাবি রে তোরা, আয়না রে ভাইয়া খয়ে যাই খেতাই সব চোরাই। মাজাতে গামছা বাঁধিয়া ওদেরকে আজ দাবড়া মার, মাজাতে গামছা বাঁধিয়া ওদেরকে আজ দাবড়া মার। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদেরকে এখন বলা হয় শুধু 5ই আগস্ট আমরা বিজয়ী করি নাই। আইনাদুল আজাদ মারা গেছে 2013 সালে। বলেন তো আমার আপনার আগস্ট হলো 5ই আগস্ট 2024। কথা বলেন ঠিক কিনা? তাহলে কত আগে উনি এই কথা জানতেন, ভবিষ্যৎবাণী আগেই করেছেন। তারও কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে গেছে। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা আর নয় আমার ভাইয়েরা, গভীর রাত মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করেছেন। হতে পারে এই মাহফিলটা আজকে শাবান চাঁদের পয়লা খুতবা। ইমাম সাহেব জানে আমার ভাইয়েরা, আজকে 7ই শাবান, আজকে 7ই ফেব্রুয়ারি, আজকে 24শে মাঘ। মাঘ ফিরাই বিদায় নিয়েছে। মাঘ যাওয়ার আগে মাঘ বাঘ কান্দায়, বলেন না কেন? মাঘ মাসের 24 তারিখ, আর 24 গেলি তো শীত ছুরিতে বুড়ো হয়ে যায়। কি যে কাপালি রাতে দেশে এটা আল্লাহ জানে। কথা বলেন না কেন? এই জন্য মাঘের শেষে বাঘ, বলেন না কেন? এখানে মানে মুরব্বীরা নেই, দেখি তো চশমা চকিতে দেখি দিন। ও না, মুরব্বী তো মেলায় আছে দেখছি, মনে করছে পাওয়ারের জন্য দেখা যাচ্ছে না। মুরব্বীরাই আগে বলতো যে শীতের মাঘে বাঘ কাঁদে, আসলেই কাঁদছিল। কথা বলেন না কেন? এবার হচ্ছে অন্যান্য বছরে শীত না হলেও মা বোনেরা বুঝতেছে যে কি শীতের জ্বালা। কথা বলেন না কেন? তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন আমার ভাইয়েরা, লাইন প্রস্তুতি হয়ে যান। 12 কাটায় ঝুল পড়তে লেগেছে। বলে ভাইয়েরা, আপনারা আর কত ধৈর্য দেখাবেন? আর ধৈর্য নয় আমার ভাইয়েরা, আমার মনে হয় রান্না বান্নার কাজে যারা নিয়োজিত হয়েছে, প্যাকেটের কাজ সম্পন্ন হয়ে গেছে, বাস্তায় উঠে গেছে, পেরিতে উঠে গেছে। আর বেশি দেরি নয় শাহিন ভাই, এখনই কিন্তু দোয়া দিয়ে দিব। ইয়া নবী সালাম। লাইনের মাঝে মাঝে বসেন। এই দেখবেন না এখন ভিড় দেবাই, দেখবা কারা কারা এখন আসে দেখবে। ওরা ওয়াজ শোনা পাঠি না, কি বলেন? ওরা খেচড়ি খাওয়া পাঠি, ওরা খাসির গোশ নিতে এসছে। ইয়া রাসূল সালাম না, সবাই পাবা, সবাই দেবো। তোমরা আসো ধৈর্য সহকারে প্যান্ডেলে ঢুকে পড়ো। দোয়ার আদব হলো বসে বসে দোয়া করা, আর নামাজের মধ্যে একটু বসে যাও, কর্তৃপক্ষ যাতে সুন্দরভাবে পরিবেশন করতে পারে। সবাই পড়েন ইয়া নবী সালাম। ভাগ্যের আমার হবে না, একেবারে ফিরিস চা খাবো কখন? এত কথা আমার সামনে আসছে, এখন লাইনে গড়ে গড়ে আসতেছে, এখন আর আমার পূজা লাগতেছে না। কথা বলেন না কেন? কারণ যখন ক্ষেত্র তৈরি হয়ে যায়, আমরা তো শিক্ষক মানুষ, তখন ওই এক এক চ্যাপ্টার ভেসে আসতেছে চোখের সামনে। এখন সব উদীয়মান, কম্পিউটার লাগে না আমার, আমি তো নিজে কম্পিউটার। কথা বলেন না কেন? ডক্টর জাকির নায়েক নিজে কম্পিউটার চালাই না, উনি নিজেই কম্পিউটার। কথা বলেন ঠিক কিনা? কম্পিউটার ক্লিক করতে তো 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগে। ওনার ঠোঁটের উপরে জিহ্বার এসে, জিহ্বার উপরে আগেই এসে দাঁড়িয়ে থাকে বলার অপেক্ষায়। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ হরফুবাদাং, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদাং হিরাঘাদাং নমো নমো। বলে শ্রী শ্রী রবিশঙ্কর আপনার যুজবেদ, অথর্ববেদ, সামবেদ, আপনার অথর্ববেদের 16 3 পারার 3 পৃষ্ঠা 14 লাইন পরে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদাং হিরাঘাদাং নমো নমো। জোরে বলেন সুবহানাল্লাহ। রবিশঙ্কর দেখে তো তাই তো, আমার বইতে তো আমিই লিখেছি, ও লিখেছে সংস্কৃতি ভাষায়। কথা বলেন, আসলে ওটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু। ও লিখতে গিয়ে সে একটা ওর কলম লিখেছে আমাদেরটা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবার বক্তব্য শুনতে পারবেন। আবার ডক্টর জাকির নায়েকের বক্তব্য আবার পিস টিভি খোলা হবে, ওপেন করা হবে। কি বলে, আপনারা রাজি আছেন না ভাই? এই পিস টিভির ভক্ত সারা বাংলাদেশের আকাশে বাকাতে আজকে যুবকরা, লক্ষ লক্ষ যুবক
সব উদীয়মান হয়ে দাঁড়িয়ে রয়েছে। কখন যেন ডক্টর রবি ঠাকুর, ডক্টর জাকির নায়েক, আর আপনার ওই সমস্ত ডক্টর দিদারনাথ, উইলিয়াম ক্যাম্পবেল এরকম বিচক্ষণ ব্যক্তিদের টক শো শুনে লক্ষ লক্ষ বিধর্মী মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বাংলার আকাশের বাতাসে সেদিন কালিমার পতাকা দুলবে। জোরে বলেন ঠিক কিনা? দাঁড়াই যান সবাই, এদিকে যান। হ্যাঁ দাঁড়ায় যান। আসুন বাবা, আসো বাবা, তোমরা আসো, তোমাদের একটু পায়ে হাত দিয়ে বলি, আসো বাবা, আসো আসো, শৃঙ্খলার সাথে তোমরা বসে যাও। আলহামদুলিল্লাহ অনেক খাবার তৈরি করেছে, মাশাআল্লাহ, এত সুন্দর ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন। গায়ে গায়ে বসেছেন, একজন মানুষ আপনারা ওঠেন নাই, আরো বরং বসে যাচ্ছেন। আমি জানি, আমার বিশ্বাস, আত্মবিশ্বাস আছে। আমি আগেই বলেছি যে ফজর পর্যন্ত যদি শাহিন ভাইয়েরা বসে, তাহলে আমার মনে হয় ফজর পর্যন্তই আলোচনা শুনবে। কথা বলেন না কেন? কমান্ডমেন্ট হলো ফজরের নামাজ না পড়ে ছুটি নাই, ফজরের নামাজ পড়ে গে ছুটি। কথা বলেন ঠিক কিনা? কারণ এমনও তো হতে পারে ফজরে তোমার এলহান, জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, হ্যাঁ তাই